বাবুল এতসামে বিল কিতাবে ওয়াস সুন্নাহ এদের ভিতরে আল্লাহর হাবিবের সাথ ফরমাতন যে এই আখিরি জামানার উম্মত ও আখিরি জামানার মা বোনল ও মা বোন কল যে তুই হইতে লাগু আহা মা আয়েশা সিদ্দিকার জীবনী মা ফাতেমার জীবনী হযরতে মাইমুনার জীবনী আমার দয়াল নবীর বিবিওয়ালার জীবনী অনার সাহাবিয়াতর জীবনী তাবিওয়ালার জীবনী হযরতে রাবিয়ার বসরির জীবনী হযরতে বিবি মারিয়ামের জীবনী মা আয়েশা সিদ্দিকার জীবনী মা খাদিজাতুল কুবরার জীবনী অনারা ফরন দেবেন জীবন খারে হয় জীবন সঙ্গে খারে হয় ইসলাম খারে হয় অনারা তুমি যদি ইতারা জীবন যদি জীবন গরণ অনার ফেরতুন জমানার মুহাদ্দিস বাইরেবো আলেম বাইরেবো হাফেজ বাইরেবো মুহাদ্দিস বাইরেবো কিয়ামতের ময়দানত অনার নূরুর তাজ পরিধান দিব বড় করে হন সুবহানাল্লাহ। আমার মা বোনল অনারা গজ্জি আজ একটু নিকরণ আল্লাহ রে আর ফেরত যদি অনগ ছেলে সন্তান দন আল্লাহ হাফেজুল কোরআন বানাইম আলেম বানাইম মুহাদ্দিস বানাইম এলে করে অনে বিসিয়ার নসায়েরে অনর টিভি বিসিয়ারে কিন নসায়েরে বাসকুম নসায়েরে ফেসবুক নসায়েরে মারে কোরআনে করিম তেলাওয়াত করি করি দরুদ শরীফ পড়িবেন মা একখানা খাড়র নাম আই কনফার্ম দি কইতে জুম অন যদি এলে নিয়োগ করন অনর ফেরত জমানার শেখুল হাদিস জমানার গরিবে নামাজ জমানার আবু হানিফা জমানার আবু হানিফা জমানার হাসান বসরি জমানার রাবিয়া বসরি অনর ফেরত আল্লাহ দান করিব উচ্চ আওয়াজ এখন না সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা তোমরা আল্লাহকে ইতাআত করো এবং আল্লাহর হাবিবকে ফরমানবরদারি করো। আল্লাহর কথা মানিল আল্লাহর কথা মানে কোরআনে করিমত জাতান কথা আছে মানিবেল্লাই এগিন মানি নিয়া ফুরিব যেগিন গরিবেল্লা হই গোরা ফুরিব যেইন মানা গো যেগিন তুন দূরে তাকাম ফুরিব এর ভিতরে ফরজ ওয়াজিব সুন্নাত মুস্তাহাব হালাল হারাম মাকরুহ নুদুব জায়েজ নাজায়েজ বালাগাত ফাসাহাত আরো আল্লাহ জান মনে হয় জেলে গলে হাজার হাজার আমাদের ব্রেনের বাইরে আকলের বাইরে দিমাগের বাইরে আরো অনেক ধরনের আলাম কোরআনে পাকের ভিতরে লুকায়িত আছে। অনেক ধরনের আলাম আমরা জানিও না বুঝিও না সে সমস্ত ফোন সে সমস্ত বিষয় আমাদের দিমাগের বাইরে আকলের বাইরে এখনো 30 পারা কোরআনে পাকের ভিতরে রয়েছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। মহিলাদের শরীয়তের বিধি বিধান যে সূরাতে বেশি করে বর্ণনা করা হয়েছে সেটা হচ্ছে সূরাতুন নিসা। সূরাতুন নিসার মধ্যে দুনিয়াবি হক আখিরাতের হক বিশেষ করে ফারায়েজ 4 জন পুরুষ 8 জন মহিলা একজন মানুষ ইন্তেকাল করার সাথে সাথে পুরুষের মধ্যে 4 জন তার রেখে যাওয়া সম্পত্তির মালিক হবেন। আবার মেয়েদের মধ্যে একজন দুইজন ন 8 জন 8 জন ওই মৃত্যু ব্যক্তির সম্পত্তির মালিক হবে। বড় করে বলেন সুবহানাল্লাহ। দেখা গেল আমাদের ধর্মের মধ্যে পুরুষ যেহেতু সবল এরা টাকা পয়সা অর্জন করতে পারবেন এই জন্য পুরুষদেরকে কম রাখা হয়েছে আর মহিলাদেরকে বেশি রাখা হয়েছে। বড় করে বলেন সুবহানাল্লাহ। মুহতারাম সূরা নূরের মধ্যেও মহিলাদের শরীয়তের বিধি বিধান সম্পর্কে আলোচনা করা হয়েছে আর সূরা নিসার মধ্যে মহিলাদের ফারায়েজ সম্পর্কেও আলোচনা করা হয়েছে। স্বামী স্ত্রীর হক বিবাহ শাদী সহ সমস্ত বিষয়ে সূরাতুন নিসার মধ্যে বর্ণনা করা হয়েছে। এই জন্য এই সূরাকে সূরাতুন নিসা বা মা জাতি মহিলা জাতির সূরা বলা হয়। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। সূরাতুন নিসা এর 59 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির
যালিকা খায়রু ওয়া আহসানু তা'বীলা। বড় করে বলেন মারহাবা। আল্লাহ কোরআনে পাকে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার লোকেরা, ও হে ঈমানদার লোকেরা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু একে বলা হয় নাদাউল হাবিব ইলাল হাবিব। বন্ধু বন্ধুকে যেভাবে ডাক দেয়, এই ডাকের নাম হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। ও ঈমানদারল, বড় করে হন সুবহানাল্লাহ। আর এনে আমাদের নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, আমরা মা বাবার খেদমত করি, আমরা হজ করেছি, আমরা কোরআন শরীফ তেলাওয়াত করি, মসজিদে জায়গা দিয়েছি, তাহাজ্জুদ নামাজ পড়ি, ফজরের নামাজ, জোহর আসর মাগরিব এশারের নামাজ, কত যে আমল করি, আমরা দর্শকতা করি, আবার আমরা দানবীর, ওরে আল্লাহ আমরা দাড়ি রাখি, আমরা যুব্ব পড়ি, আমরা আলেম, আমরা জাহেদ, আমরা মুহাদ্দিস, আমরা বহুত বড় বড় প্রিন্সিপাল, আমরা ভাইস প্রিন্সিপাল, আমরা শিক্ষক, আমরা সওদাগর, আমরা ড্রাইভার, আমরা মালিক, আমরা মেম্বার, আমরা চেয়ারম্যান, আমরা হাজার কোটি টাকার মালিক হওয়ার সত্ত্বেও একটাকেও দিও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডাক দেন নাই। একটা বড় নিয়ামত, এর নাম ধরে আমাদেরকে ডাক দিয়েছেন, যেটা যে নিয়ামতের নাম ঈমান। বড় করে এখন সুবহানাল্লাহ। আল্লাহ ইয়া আইয়ুহাল মুসাল্লুন, ওহে মুসাল্লিরা, ইয়া আইয়ুহাল মুযাক্কুন, ওহে যাকাত দেনে ওয়ালা। এ ড্রাইভার, ইয়া আইয়ুহাল উলামা, ইয়া আইয়ুহাল মুহাদ্দিস, এ মুহাদ্দিস, ওহে আলেম, ওরে ফরিদশরীর মানুষ, বাংলাদেশের মানুষ, ওহে মুসল্লিগণ, ও আলহাজ হাজী সাহেব থানা, এইভাবে যত আমল আছে, কোন আমল দিয়ে আল্লাহ আমাদেরকে বিচার করেন নাই। একটি নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন, যে নিয়ামতের নাম ঈমান। বড় করে হন সুবহানাল্লাহ। আপনাদের একজন নাতি অথবা একজন ছেলে মাস্টার্স পাস করেছে, অথবা ছোট থেকে বলে ডিগ্রি পাস করেছে। আচ্ছা, আপনার যে ছেলে যে নাতি ডিগ্রি পাস করেছে, তাকে যদি আপনি বলেন, এ আমার নাতি ইন্টার পাস, এসএসসি পাস, দাখিল পাস, ও আর নাতি এসএসসি পাস গুজু যে নাতি কে আয়ু, ইন্টার পাস গুজু যে নাতি কে আয়ু, অনা নাতি গুছ যাব, হচ্ছে দাদু অন আর ইন্টার হা হইল, আর দাখিল হা হইল, আর এসএসসি হয়, আর তো ডিগ্রি পাস। আমাকে ডাক দেওয়ার সময় আমার সর্বোচ্চ ডিগ্রি, আমি ডিগ্রি পাস, এমএ পাস, লয়ার, আমি মুহাদ্দিস, আমি মুফাসসির, সর্বোচ্চ গুণ থেকে গুণ দিয়ে আমাকে ডাকবেন না। আর ভিতরে এখন বড় গুণ আছে যে ইয়েন হইয়েন আর না ডাকিবেন না। দাখিল পাস তুই না করছি, দাদি তুই 33 বছর আগে ফাট করছি, আলিম তাই 32 বছর আগে ফাট করছি, ইয়েন তার লো, ইয়েন তার নিচু আনার ডিগ্রি, এত বড় ডিগ্রি আছে, ইয়ে দরি ডাক নদন। বড় করে হন সুবহানাল্লাহ। গোসাইব গোসাইব অনত ঘর দুইয়েন, এখন বেড়ার ঘর, এখন পাক্কা ঘর। তো অনর যদি হয় ওয়া বেড়ার ঘরের মানুষ, অনেক গোসা যাবেন, আর বেড়া ঘর কইও, তো ফাঁকা ঘর আছে, ফাঁকা ঘর মানুষ কেন হলে আরে আনাম মেম্বার, আনাম চেয়ারম্যান। প্যারাজরিন, আমি তাফসীর রুহুল বায়ানের মধ্যে পেয়েছি যে আল্লাহ নাকি ইহুদিকে বলতেন যে ইয়া আইয়ুহাল মিসকিন, এ মিসকিনেরা, এ ফইরে বেড়া। বড় করে এখন সুবহানাল্লাহ। এদেরকে বলতেন ইয়া আইয়ুহাল মিসকিন, ও হে মিসকিনেরা। এটা আমাদের বেলায় রব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও হে ঈমানদারেরা। বড় করে বলুন সুবহানাল্লাহ। মা বোন অনরা খেয়াল করুন, আল্লাহ পাক যেন আমাদের ইজ্জত কত বাড়াই দিয়েছেন, কত সুন্দর করে আমাদের ডাকছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আমি গরিব হতে পারি, আমি রিকশাওয়ালা, আমি ভ্যান গাড়িওয়ালা,
আমি একেবারে লেবার, আমি একেবারে দিনটিয়ে কাজ করি, আমি একবার লেবারিং করি, আমি একটি ফানের দোকান মাত্র, আমি একেবারে গরিব মানুষ, আরো গরিব হওয়ার সত্ত্বেও ঈমানের মধ্যে কোনো পার্থক্য নাই। রাজা বাদশার যে ঈমান আর অনেক সময় ঠেলা গাড়িওয়ালার ঈমান এটা আরো শক্ত এবং মজবুত হতে পারে। বড় করে বলুন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমান বানো, ও ঈমানদার লোকেরা, ও ঈমানদার আল্লাহ কত ডক গরিব, কত মহব্বত গরিব, আর আল্লাহ ডাক দেয় ও ঈমানদার। আল্লাহ আমি তো চোর, আমি ডাকাত, আমি বেহায়া, আমি গুনেগার, আমি নাফরমান, আমি ঠেলাগাড়িওয়ালা, আমি রিক্সাওয়ালা, আমি নাফরমান। আল্লাহ আমি তো নাফরমান, আমি তো গুনেগার, আমি তো রিক্সাওয়ালা, ঠেলাগাড়িওয়ালা। আল্লাহ আপনার দরবারে আমি কিভাবে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ আপনার কাছে আমার এত দাম নাকি? আল্লাহ বললেন বেটা তোর সুর, তুই ডাকাত হলেও, তুই সুর হলেও, রিক্সা চলালেও, ঠেলাগাড়ি চলালেও, তোর ভিতরে আমি একটা নিয়ামত দিয়েছি যেটার নাম ঈমান। ওই ঈমান কোনো কিছুর মোকাবেলা হয় না, এটার মাইপানা হবে, এটা মাফা যাবে, এমন কোন পৃথিবীতে কোনো শক্তি নাই। ঈমানের সাথে মোকাবেলা নাই। ঈমান একটা মস্ত বড় দৌলত। বড় করে বলুন সুবহানাল্লাহ। ওই মুমিনারা যখন জান্নাতের উপর দিয়ে যখন চলে যাবে, জাহান্নামে নাকি বলবে ইয়া মুমিনু জুর জুর, ইয়া মুমিনু জুর আন বতনিহি ফাইন্না নূরাকা তাকফাহু নারি। এই মুমিন ৩০,০০০ বছরের রাস্তা তুমি ফুলসরাতের পার দিয়ে তুমি পার হচ্ছ, তাড়াতাড়ি দূর দিও, তাড়াতাড়ি দুধ দাও না। ফুলসরাতর ফারু তুই তেকিলারে যা, আস্তে আস্তে খাড়র, আরো দুধ দাও না, জোরে দুধ দাও না। কারণ ফাইন্না নূরাকা তুতফিউ নারি, যে তোমার ভিতরে ঈমানের একটা যে নূর আছে, ওই নূরটা আমি জাহান্নামের নূরকে বুঝিয়ে দিচ্ছে, নিভাই দিচ্ছে। তুমি তাড়াতাড়ি চলে যাও, তাড়াতাড়ি চলে যাও। বড় করে বলুন সুবহানাল্লাহ। ভাইজান মুসলিম জনতাল, এই আমার মুসলমান নরনারী, আমাদের ভিতরে এমন একটি নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন যেটার নাম ঈমান। আমি গুনাহগার হতে পারি, ফাফি হতে পারি, নাফরমান হতে পারি, কিন্তু আমাকে মারা যাওয়ার সাথে সাথে আমাকে গোসল দেওয়া হবে ঈমানের কারণে, আমাকে জানাজার নামাজ পড়ানো হবে, আমাকে কাফন দেওয়া হবে, আমাকে কবরস্থ করা হবে। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, বিসমিল্লাহি ওয়া আলা দীনি রাসূলিল্লাহ, বিসমিল্লাহি ওয়া আলা রাহমাতি রাসূলিল্লাহ। আমাকে আপনাকে কবরের ভিতরে বড় ইজ্জত সহকারে, সম্মান সহকারে আমাদেরকে, পুরুষদেরকে, মহিলাদেরকে কবরস্থ করা হবে ঈমানের কারণে। বড় করে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমরা মরে যাওয়ার পর কপালের মধ্যে কালিমা তওবা লিখে দিই, আহাতনামা বুকের উপর লিখে দিই, আহাতনামা। কাফনে দিস নবীজির নাম, বলিস না রে বলিস না, কাফনে দিস নবীজির নাম, বলিস না রে বলিস না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। কাফনে দিস নবীজির নাম, বলিস না রে বলিস না। আমি হঠাৎ করে গেলে মরে, আমি হঠাৎ করে গেলে মরে, কাঁদিস না মন কাঁদিস না। কাফনে দিস নবীজির নাম, বলিস না রে বলিস না। কাফনে দিস নবীজির নাম, বলিস না রে বলিস না।
রক্তের বাঁধন আত্মার স্বজন শোন দিয়ে মন বড় করে হন সুবহানাল্লাহ। আমার আত্মার স্বজন রক্তের বাঁধন শোন দিয়ে মন। আমাদের ভিতরে ঈমান থাকার কারণে আমাদের মরণটা সুন্দর, জানাজাটা সুন্দর, কাফনটা সুন্দর, কবরে কালিমা তওবা লেখা দেওয়া হয়, বুকের উপর আহাত নামা লিখে দেওয়া হয়, বড় সুন্দর করে কবরের মধ্যে দেওয়া হয়। আবার আমরা খবর দিয়ে আমরা ফলায়ন করি না। অনেক জায়গা আছে ইটের কোয়াছি ইটে মরক, খবর মধ্যে দিয়ে রে ব্যাগুন বলা যায় গই। আর মুসলমান জাতি সুন্নি জাতি যারা আছে আমরা আমাদের মা আমাদের বাপ আমাদের চাচাকুরা মুরব্বীরা যারা ইন্তেকাল করেন আমরা আলেমরা তাকে কবরস্থ করে আমরা ফলায়ন করি না। আমরা দৌড়ে বিরাড়ে চলে যাই না, বাড়িতে চলে যাই না যতন পর্যন্ত মুনকার নকির আসবেন মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নবিয়ুকা এই জবাবগুলি শিখাই দিয়ে খবরের ভিতরে আপনাকে ফাঁস করে তারপর সুন্নি আলেমরা ঘরে যান। বড় করে বলুন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ঈমান ওয়ালু ঈমানদার লোকেরা, ও ঈমানদার লোক আমাদের নাম মুসল্লি নয়, কারণ সালাতের মধ্যে নামাজের মধ্যে রিয়া থাকতে পারে, মুনাফিকও নামাজ পড়তে পারে। আই এম মুসল্লি, আমি একজন নামাজি। ফজর নামাজ পড়লে অনেকে চিল্লাবিল্লা করে, আজকে ফজর নামাজে মানুষ কমেছে, এইভাবে সে দোকানে প্রমাণ করে যে আই এম ওয়াজ, আমি একজন মুসল্লি ছিলাম। বড় করে বলুন নাউযুবিল্লাহ। নামাজ পড়ে ফখর করে, জোহরের নামাজ, আসর মাগরিবের নামাজ, তাহাজ্জুদের নামাজ পড়ে অনেকে ফখর করে, গর্ব করে, অহংকার করে। এরকম অহংকারী নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। এই নামাজগুলি আল্লাহর দরবারে কবুল হবে না, এগুলি রিয়াযুক্ত সমাযুক্ত নামাজ। অনেকে হজ করেছে বলে যে আমি আলহাজ, আমি 3 বার হজ করেছি, 10 বার হজ করেছি, 5 বার হজ করেছি। আমানের মধ্যে ত্রুটি থাকতে পারে, কিন্তু ঈমানের মধ্যে ত্রুটি থাকে না। এই জন্য রব্বুল আলামিন আমরা নাপাক হলেও, আমরা বেনামাজি হলেও, আমরা নাফরমান হলেও, আমাদের আমল ত্রুটি থাকার সত্ত্বেও আল্লাহ আমাদেরকে মহব্বত করে ডাক দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও হে ঈমানদার লোকেরা। বড় করে বলুন সুবহানাল্লাহ। ঈমান সেটা এত বড় নিয়ামত, ঈমান যার আছে সব আছে, ঈমান যার নাই কিচ্ছু নাই। ইন্নামাল আমালু বিল খাওয়াতিম। এজন্য আমরা সার্বক্ষণ ঈমানদার। ঈমান কখনো বিচ্ছেদ হয় না। যতর পর্যন্ত আপনি শিরিক করবেন না, আল্লাহ দুটা বলবেন না, আল্লাহর সাথে বেয়াদবি করবেন না, নবীর সাথে বেয়াদবি করবেন না, আপনি ততর পর্যন্ত ঈমানদার। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। একটি মানুষকে জবাই করে দিলেও ঈমান চলে যায় না, একটি মানুষকে টুকরা টুকরা করলেও ঈমান যায় না। আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সের মোবারক থন মোবারককে পৃথক করার সত্ত্বেও ঈমান তো যায় নাই, বরং ঈমান আরো মজবুত হয়েছে। বড় করে বলেন সুবহানাল্লাহ। सरदात नदात दस्त दर दस्त यजीद हक्का के बनाए ला इलाहा हस्ते हुसैन। बरकर बोलन सुभान अल्लाह। शाह हस्ते हुसैन बादशाह हस्ते हुसैन दी हस्ते हुसैन दीपना हस्ते हुसैन सरदात नादात दस्त दर दस्त यजीद हक्का के बनाए ला इलाहा हस्ते हुसैन। যারা শহীদ হয়েছেন স্যার মাথা দু টুকরা হয়ে গেছে, তাদের ঈমান চাই নাই, বরং ঈমান আরো শক্ত হয়েছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমরা ঈমানদার, আমাদের ঈমান আছে, আমরা শক্ত ঈমানদার। এইজন্য আল্লাহ পাক জাল্লা শানুর কাছে নামাজ রোজা তাসবিহ তাহলিল এগুলি আল্লাহর প্রিয় আমল। ঠিক আছে, ঠিক আছে। এরপরে একটা আমল যার কোনো জুরি নেই, যার কোনো দ্বিতীয় নেই, যার কোনো মোকাবেলা নেই, যার কোনো ওজন নেই,
এটাও দ্বিতীয় ইবাদত, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত, যেটার উপর আমল বসে থাকে, আমল যার কারণে দামি হয়, মানি হয়, তার নাম হচ্ছে ঈমান। এই জন্য আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, বরকত বলেন সুবহানাল্লাহ, বলেন লাব্বাইক ইয়া আল্লাহ, লাব্বাইক ইয়া আল্লাহ। অর্থাৎ আল্লাহ বলেছে আমাদেরকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ আমাদেরকে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদার লোকেরা। তো এখন আরব এখন আরব বুঝিয়ে রে মাওলানা আবু তাহের আল কাদেরী এবার মাধ্যমে আল্লাহ বলে আর ডাক দিই আজ তুমি ১৪ বছর আগে আহুদা আর লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক এখন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বড় করে এখন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, কিন্তু গুরু গুরু নহর লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক মাসা ইতারা হইও তারা নহর লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আতর একখানা আইজে লেগুরিলে নগরিবেন হ্যাঁ লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদার লোকেরা, আমরা সকলে মাহফিলে বলছি লাব্বাইক ইয়া আল্লাহ। অখুদা আমরা প্রেজেন্ট দিয়েছি, হাজির দিয়েছি, এই একটা আমল হয়ে গিয়েছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমান বলো ঈমানদার লোকেরা, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা, তোমরা আল্লাহর ইতাআত করো এবং আল্লাহর হাবিবের ইতাআত করো, আল্লাহর ফরমানবরদারি মানো এবং নবীর ফরমানবরদারি করো। কথা খেয়াল করুন, মা বোন হলো খেয়াল করুন। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ কোরআনে বলেছেন এই ইমানদারেরা, উম্মতে মুহাম্মাদিনা, আমার হাবিব যা বলে তা তোমরা করো, যা থেকে তিনি বারণ করেন তার থেকে তোমরা মুক্ত থাকো। কারণ নবীর ইতাআত, নবীর ফরমানবরদারি, নবীর ইত্তেবা, গোয়া আমি আল্লাহর ইত্তেবা, আমি আল্লাহর ইতাআত। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ইতাআত হবে, নবীর ইত্তেবা হবে। ইতাআত আর ইত্তেবার মধ্যে সামান্য পার্থক্য আছে। আমলগত দিক দিয়ে যেগুলি অন্য কারো অনুসরণ করা হয় তাকে বলা হয় ইত্তেবা। আল্লাহর ইত্তেবা করা হয় না, আল্লাহর ইতাআত করা হয়। অর্থাৎ যা কিছু বলবেন সে কথা মোতাবেক চলাকে, পালন করাকে আরবিতে ইতাআত বলা হয়। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নামাজ পড়েন না, আল্লাহ যাকাত দেন না, আল্লাহতে নামাজ রোজা হজ যাকাতের দরকার নাই, উনি হচ্ছেন আল্লাহ। কারণ আমাদের নামাজ রোজা হজ যাকাতের দরকার আছে, কারণ আমার একজন আল্লাহ আছে, ওনাকে সন্তুষ্টি করার জন্য আমার একটু নামাজের দরকার, হজের দরকার, যাকাতের দরকার, পিতা মাতার ইত্তেবার দরকার, স্বামীর খেদমত দরকার। আমার জীবনে এগুলিকে বলা হয় আরবিতে ইত্তেবা। বড় করে বলুন সুবহানাল্লাহ। আজ 30 পারা কোরআনে পাকের ভিতরে আল্লাহ পাক জাল্লা শানহু 1000কে অর্ডার দিয়েছেন, 1000কে নিষেধ করেছেন। এভাবে আল্লাহ যা যা অর্ডার করেছেন, হুকুম করেছেন এবং বাধা দিয়েছেন, এগুলি মোতাবেক চলাকে আরবিতে ইতাআতুল্লাহ বলা হয়। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। বড় করে সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদার লোকেরা, আতিউল্লাহ, তোমরা কোরআন মোতাবেক 30 পারা কোরআন মোতাবেক তোমরা ইতাআত করো, ফরমানবরদারি করো, আমল করো। ওয়া আতিউর রাসূলা, এখানে ইতাআত বা মানা ইত্তেবা এবং নবীজির পথে মতে তোমরা চলাফেরা করো। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। একবার সাহাবায়ে কেরাম দিয়ে আমার জানকে প্রশ্ন করলেন, ইয়া উম্মাতুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। অবাক খেয়াল করছেন মা বোনের, এবার খতাবের মা উম্মাহাতুল মুমিনিন 2210 হাদিসের বর্ণক।
হযরত আবু হুরায়রা 5374 হাদিসের বর্ণক সেকেন্ড টেক মা আয়েশা সিদ্দিকা এই দুই হাদিস আন নবীতে বয়ান করছি মা আয়েশা সিদ্দিকা মেন ফরমাতন একবার সাহাবায়ে کرام আসিয়া আমি নবীর আমি মা আয়েশা সিদ্দিকার কাছে প্রশ্ন করলেন ইয়া খাদিজাতুল কুবরা মা কানা খুলুকু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনি একটু আমাদেরকে বলুন আমার দয়াল নবীর চরিত্র কেমন ছিল আর নবীর চরিত্র কেমন ছিল কথাবার্তা কেমন ছিল চাল চলন কেমন ছিল যুদ্ধের জীবন কেমন ছিল পারিবারিক জীবন কেমন ছিল ও ইবাদত কেমন ছিল দুনিয়াবি আইসিয়তে উনি কিভাবে ইবাদত করতেন নামাজ কিভাবে পড়তেন যাকাত কিভাবে দিতেন রোজা কিভাবে রাখতেন ও আপনাদের 11 জন মহিলা মতান্তরের নবী ও 9 জন স্ত্রীদের সাথে কিভাবে চলাফেরা করতেন কথাবার্তা কিভাবে কাটাতেন এইগুলো আমাদেরকে একটু আলোচনা করুন একটু আমাদেরকে ব্যাখ্যা করুন তখন আল্লাহ হযরতে মা আয়েশা সিদ্দিকা বলেন আওয়ালাম তা'লামুল কুরআন আওয়ালাম তা'লামুনাল কুরআন তোমরা কি কোরআন পড়ো নাই আওয়ালাম তাদরুসুনাল কুরআন আপনারা কি কোরআন করিম তেলাওয়াত করো নাই তোমরা কোরআন শরীফ নাও পড়ো হযরত বলছি তো ফাজাল কুরআন খুলুকুহু আল কুরআন আজ গোটা 30 পারা কোরআনে কারীম আছে আমার নবীর জীবন বৃত্তান্ত বড় করে বলুন সুবহানাল্লাহ অনেকে কয় আর মিলাদুন নবী না মানি আর তিন কম নলাই বালা নলাই আর খোদা কয় এই মিলাদুন নবী না মানে তুই নহন হলে উন্দি তুই ভসন্দি বা কেদিতে হয় না তুললি হয় না মানুষ হজা যে কোরআন শরীফ বুঝছেন না হতে বুঝিত হত বুঝছেন না হতে বুঝিত ফারা বুঝছো হতে বুঝিত কোরআনে কারীম ফারা মানে কোরআন শরীফ আলোচনা করা মানে খতমে কোরআন ফারা মানে এর থেকে বড় মিলাদুন নবী আর পৃথিবীতে হতে পারে না বড় করে বলেন সুবহানাল্লাহ কারণ কোরআনে পাকের ভিতরে আমার নবীর চরিত্র আমার নবীর মিলাদুন নবীর আলোচনা সালাতুন নবীর আলোচনা যাকাতুন নবীর আলোচনা জিহাদুন নবীর আলোচনা সিরাতুন নবীর আলোচনা পবিত্র 30 পারা কোরআনে পাকের মধ্যে এক পারা দুই পারা নয় 30 পারা কোরআন সবগুলো নবীর বৃত্তান্ত উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ ওবা সূর্য উঠিনি সূর্যের বলে বেয়ার সূর্যের বলে অনার বেয়ার যায় সূর্যের কাল যায় আচ্ছা সূর্যের কাল দক না দক সূর্য বইতে হবে না তারা যাবে গুই আল্লাহ গোটা কোরআনে কারীমের খুলুকু আল কোরআন মাইশা সিদ্দিকা হন্দে ওবা তোরা কেন মানুষ গোটা কোরআন শরীফ ফরন আরে গোটা কোরআনে করে ফার্স্ট লাভ নবীর মিলাদুন নবী আরে সিরাতুন নবী সালাতুন নবী আমার নবীর নামাজ রোজা হজ যাকাত পারিবারিক জীবন রাষ্ট্রীয় জীবন সাংসারিক জীবন সাহাবায়ে কেরামের আলোচনা সবগুলি 30 পারা কোরআনে পাকের ভিতরে আল্লাহ বর্ণনা করে দিয়েছেন সুতরাং কোরআনে কারীম থেকে বড় মিলাদুন নবী আর কিছু হতে পারে না উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ ইতারা হদারা মিলাদুন করতেন আল্লাহ ভিতরি ইতারা দিয়েরও মিলাদুন নবী করাই ফেলার ইতারা তার না ভাই বড় করে হন সুবহানাল্লাহ ও একদিন এক কারবার হই ব্রাহ্মণ বাড়িয়া সাতপুর আরে ও মিছিল কুদি কি কে দে মিলাদুন নবী চলবে না মিলাদুন নবীর মিছিল চলবে না মিলাদুন নবীর নামে মিছিল জুলুস চলবে না আরে জুলুস চলবে না কদিন জুলুস গড়ি আরে জুলুস করেন বড় করে হন সুবহানাল্লাহ আবার হই নব জন নারা এডি আর মানুষ ব্রাহ্মণ বাড়ির মানুষ ইতারা ব্যাগ জুটিয়ে 100-200 জুটিয়ে মিছিল দিদি হদে জুলুস চলবে না জুলুস হবে না আল্লাহ হদে তোরারে জুলুস
জুলুস গড়াই গড়াই এর জুলুস মানা করেছি বড় করে হল সুবহানাল্লাহ। ইতারা জুলুস চলবে না হননি, কিন্তু জুলুস চলবে না হওয়া দিয়ে জুলুস করি করি মানা করা যায় বড় করে হল সুবহানাল্লাহ। আচ্ছা যদি হয় মাঝে একটি বিশেষ ঘোষণা, কেহ মাইক ব্যবহার করবেন না, মাইক ব্যবহার করা হারাম। আচ্ছা আজ যদি ফত হইবে দি অনারা উঠি হবেন হুজুর অনেক হইতে লাগবে মাইক হারাম, মাইক হারাম, অনেক তো হইতে লাগবে মাইক দিয়ে রে, ঠিক না বেটি? ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে জুলুস চলবে না, মিলাদুন নবী চলবে না, মিলাদুন নবীর নামে জুলুস চলবে না, চলবে না, চলবে না, চলবে না বলিয়া তারা মিছিল দিচ্ছে। কিন্তু আমরা বলি যে আল্লাহ কত বড় মেহেরবান, দেখো আল্লাহ কত বড় হিকমতদার, তোমরা জীবনে মিলাদুন নবীর জুলুস করবে না, ফকে করবে না, কিন্তু আল্লাহর বড় হিকমত, আল্লাহ তোমাদের মাধ্যমে মিছিল দিয়ে দিয়ে মিছিল দিয়ে দিয়ে মিছিল করাইয়া তোমাদেরকে মিছিলের কথা হারাম ঘোষণা করেছেন। বড় করে বলুন নাউযুবিল্লাহ। মাইক বিরোধী হত্যা মৌলভী সাহেব আছে আরো দর্শক, এখন যে মাইক বিরোধী মৌলভী সাহেব এখন মাইকো তাই হদবা, মাইকো তো ওয়াজ করানো হারাম, মাইকো নোয়াজ করন হারাম, মাইকো ফজর জোহর আসর হারাম, মাইকের মধ্যে কইতে কেন, মাইকের মধ্যে কোরআন শরীফ কইতে কেন, কিন্তু ইতারা ঘোষণা ইয়েন যে মাইক দিয়ে রে আনার বুঝছো না হতা ইয়েন আর মা তর তর দে আল্লাহ কবুল কর আমিন ঘ, আল্লাহ এই জায়গার খুয়াবে এখন বড় বড় আলেম বানাই দেখ আমিন ঘ, বড় বড় মুহাদ্দিস বানাই দেখ আমিন ঘ, এই জায়গার দস্ত বড় বড় আলেম হইয়ে রে এই জগৎ দিয়ে না আলোকিত করি দেখ বড় করে আমিন ঘ। একাদর শরীফ সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। আর মাওলানা নূর মিয়া আল কাদেরী আর জসিম এবং এই মাহফিল যারা পরিচালনা করে ই তার আয়াত দিবে তো বলে আমি ওয়াজ করতাম এই ইবেদ দি যদি গোড়ারাইতু যদি হওয়া যায় ফুরে তুলু আল্লাহ তাইন হতা এই আয়াতি ডুগই দি বড় করি এখন সুবহানাল্লাহ। তুলতে আরো দে আরে মাদ্রাসা এড়ে যারা ওয়াজ দেয় বহুত বড় মেধাবী, এগুন বেগম বুদ্ধিমান, এখন আলে সুন্নাত ওয়াল জামাত বড় বড় পিলার, এগুন আর সুন্নি জগতের বড় ব্যক্তিত্ব ব্যক্তি, বড় বড় ব্যক্তি, বড় করে এখন আমিন। প্যারে হাজরিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আই ইমানদার আর বহুত করতে দিব এই কইলা আবার সমাজ যাবে কই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আই ঈমান ওয়ালো আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর ইতাআত করো এবং নবীজির ইত্তেবা করো। গোটা কোরআনে কারীম, গোটা 30 পারা কোরআনে পাকের ভিতরে যা যা আছে 1000 আদেশ আছে, 1000 নিষেধ আছে, 1000 আখবার আছে, 1000 আহকাম আছে, ফরজ আছে, সুন্নত আছে, মুস্তাহাব আছে, হালাল আছে, হারাম আছে, মাকরুহ আছে, নদব আছে, আরো আরো অনেক অনেক আমাদের ইলমের বাইরে, জ্ঞানের বাইরে, ফিকহ ফতোয়া, বালাগাত, মানতিক, বারাত, ফাসাহাত, আরো অনেক কিছু সে কোরআনে পাকের ভিতরে আছে। এগুলি সবগুলির আলম আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে দিয়েছেন। 63 বছর জিন্দেগির মধ্যে মোট 23 বছর নবুয়তের জিন্দেগি, সেখানে গোটা 30 পারা কোরআন আল্লাহর হাবিব আমল করে দেখাইয়াছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। এখানে বড় করি ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন, ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন, নবী বাঁচানে বালা, নবী তারানে বালা, ওই তারা নহর ওই তারা নবী তারানে বালা, নবী বাঁচানে বালা, নবী তারানে বালা, নবী বাঁচানে বালা।
প্রাণের চেয়ে প্রিয়তায়, প্রাণের চেয়ে প্রিয়তায় নবীকে জানুন। ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন, ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন। আমি ওয়াজের সময় শেয়ারও না জানি, আজ এদের দু তিন শেয়ার আসিদের সাকারাতের বিছানাতে খিজে যন্ত্রণা, সাত সাগরের পানি দিলেও তৃষ্ণা মেটে না, সাত সাগর পানি দিলেও সাকারাতের বিছানাতে খিজে যন্ত্রণা। আরে সাত সাগরের পানি দিলেও তৃষ্ণা মেটে না। কৌসারের মালিক তিনি, কৌসারের মালিক যিনি নবীকে জানুন। ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন, ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন। বড় করে বলুন মারহাবা। আমার জানবি বলেছেন এই ইমানদারেরা বাদাল সালাম গরিবান সায়াউদু কামা বাদা ফাতুবা লিল গুরাবা। বড় করে বলেন মারহাবা। আমার জানবি বলেছেন এই ইমানদারেরা বাদাল ইসলাম গরিবান, গরিবের দুটি অর্থ, একটা হচ্ছে হাকিকি অর্থ, একটা হচ্ছে মাজাজি অর্থ। বাদা আল ইসলাম ও গরিবান, ইবতিদাই ইসলামের মধ্যে আমার নবী মাত্র একজন মুমিন, আবু বকর সিদ্দিক মাত্র একজন, ওমর একজন, ওসমান একজন, আলী একজন, এভাবে 2 4 5 জন 10 জন। আমার নবী বলেন মক্কায় মুকাররমায় আমরা যখন ইসলামী সমাজ করতাম, যখন আমরা মুসলমান ছিলাম, তখন একেবারে আমরা গরিব ছিলাম। আমাদের টাকা ছিল না, পয়সা ছিল না, একত্ব। আর একত্ব হচ্ছে গরিব শব্দের অর্থ হচ্ছে আমরা একেবারে অপরিচিত ছিলাম, আমরা একেবারে দুর্বল ছিলাম। বড় করে বলুন সুবহানাল্লাহ। ওই যখন ইসলাম যখন এসেছিলাম, আজকে তো ঘরে ঘরে 10 জন 20 জন মুসলমান, 750 কোটির মধ্যে কম হলেও 300 কোটি শুধু মুসলমান আছে। আলহামদুলিল্লাহ, অনেক অনেক মুসলমান। এখন আপনি মক্কায় মুকাররমা যান, আপনি দুর্বল হলে হাজারে আসওয়াদ চুমো দিতে পারবেন না, এমন মুসলমান, এত মুসলমান হয়েছে। আমার নবী বলেন বাদাল ইসলাম গরিবান, মুসলমান ধর্ম ইসলাম ধর্ম আসার সময় অত্যন্ত গরিব ছিল। ছুটি গিয়েছে না? সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। ইবতিদাই ইসলামের মধ্যে যখন আমার ধর্ম প্রচার করেছিলেন, তখন মুমিনদের জন্য টাকা ছিল না, পয়সা ছিল না, রতবল ছিল না, জনবল ছিল না, কোটাকাটি ছিল না, হাজার হাজার দিরহাম ছিল না, অথবা তারা দেখতে একেবারে হঠাৎ করে নতুন ধরনের। গরিবের আরেক অর্থ হচ্ছে নতুন, গরিবের আরেক অর্থ হচ্ছে অপরিচিত। আমার জানবি বলেন যখন মুসলমান, আমি যখন ঈমান যখন মুসলমান বানিয়েছিলাম ইবতিদাই ইসলামের মধ্যে, ওই সময় মুসলমানেরা একেবারে আনুকা ছিল, গরিব ছিল, টাকা পয়সা ছিল না। তাদেরকে অনেকে তুচ্ছ তুচ্ছ করত, অনেকে হিংসা করত। উচ্চ আওয়াজে বলুন নাউযুবিল্লাহ। অথবা বাদাল ইসলাম ও গরিবা মানে ইবতিদাই ইসলামের মধ্যে যারা ইমানদার ছিল, নামাজ পড়াটা বড় কঠিন, হজ করাটা বড় কঠিন, ইবাদত করাটা বড় কঠিন ছিল। কথা কেন বুঝুন? এবার বাদাল ইসলাম ও গরিবান মানে মুশাক্কাতান, অত্যন্ত কঠিন ছিল।
বড় শক্ত ছিল, বড় টাফ ব্যাপার ছিল। নামাজ পড়াটা টাফ ব্যাপার, হজ করাটা টাফ ব্যাপার, হলো ইবাদত করাটা বড় টাফ ব্যাপার। ঈমান আনা, আমি ইমানদার, এটা বলতে বড় টাফ ব্যাপার ছিল, বড় বড় সাহসের ব্যাপার ছিল। আমার নবী বলেন, ওই জমানার মধ্যে যারা নিজেকে ইমানদার পরিচয় দেওয়া অনেক কঠিন ছিল। ঠিক তরফ আখিরি জমানা, এরপরে জমানা 100 বছর, 200 ন, 1000 ন, 1000 বছর পরে এমন একটি সমাজ বা মানুষ বলেন সায়াউদু কামা বাদা ফাতুবা লিল কুরাবা। ওই সময় আখিরি জমানার মধ্যে যারা নামাজ ধরে রাখবে, হজ করবে, যাকাত দিবে, আমি শুনে এটা প্রকাশ করবে, আমার এটা কাজ আল্লাহর হাবিব জিন্দা, এটা যারা প্রকাশ করবে, একটা ইসলামের মধ্যে যেমন কঠিন ছিল আখিরি জমানার মধ্যে এমন বলাটা বড় কঠিন হবে। আমার নবী ফাতুবা লিল কুরবা, আখিরি জমানার মধ্যে তাদের জন্য আমি নবী সুসংবাদ, মারহাবা, ধন্যবাদ দিচ্ছি। বড় করে বলুন সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم بدأ الإسلام غريبا سيعود كما بدأ فطوبى للغرباء। আল্লামা শেখ ওয়ালিউদ্দিন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আল খতিব আত-তিবরিজি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বিশ্ববরণ্য হাদিসের কিতাব মিশকাতুল মাসাবির ভিতরে বাবুল ইতিসামে বিল কিতাবে ওয়াস সুন্নাহ, এর ভিতরে আল্লাহর হাবিবের সাথে ফরমাতেন যে এই আখিরি জামানার উম্মত, ও আখিরি জামানার মা বোন, ও মা বোন কল যদি তুমি হইতে লাগু, আহা মা আয়েশা সিদ্দিকার জীবনী, মা ফাতেমার জীবনী, হযরতে মাইমুনার জীবনী, আমার দয়াল নবীর বিবি হলর জীবনী, অনর সাহাবিয়াত হলর জীবনী, তাবি হলর জীবনী, হযরতে রাবিয়ার বছরের জীবনী, হযরতে বিবি মারিয়ামার জীবনী, মা আয়েশা সিদ্দিকার জীবনী, মা খাদিজাতুল কুবরার জীবনী, অনারা ফরন দেবেন জীবন খারে হয়, জীবন সঙ্গে খারে হয়, ইসলাম খারে হয়। অনারা তুমি যদি ইতারা জীবনে যদি জীবন গরণ অনার ফেরতুন জমানার মুহাদ্দিস বাইরেব, আলেম বাইরেব, হাফেজ বাইরেব, মুহাদ্দিস বাইরেব, কিয়ামতের ময়দানত অনার নূরুর তাজ পরিধান দিব। বড় করে হন সুবহানাল্লাহ। আমার মা বোনগুলো অনারা খুঁজছি আজ একটু নিয়োগ করন আল্লাহ রে, আর ফেরত যদি অনেক ছেলে সন্তান দন, আল্লাহ হাফেজুল কোরআন বানাইম, আলেম বানাইম, মুহাদ্দিস বানাইম, এলে করে অনেক বিসিয়ার নসায়েরে, অনর টিভি বিসিয়ারে কি নসায়েরে, বাসকুম নসায়েরে, ফেসবুক নসায়েরে, মারে কোরআনে করিম তেলাওয়াত করি করি দরুদ শরীফ পড়িবেন মা একখানা খাড়র নাম আই কনফার্ম দি কইতে জুম অন যদি এলে নিয়োগ করন অনর ফেরত জমানার শেখুল হাদিস, জমানার গরিবে নামাজ, জমানার আবু হানিফা, জমানার হাসান বসরি, জমানার রাবিয়া বসরি, অনর ফেরত আল্লাহ দান করিব উচ্চ আওয়াজ এখন না সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা, তোমরা আল্লাহকে ইতাআত করো এবং আল্লাহর হাবিবকে ফরমানবরদারি করো। আল্লাহর কথা মানিল, আল্লাহর কথা মানে কোরআনে করিমত জাতান কথা আছে মানিবেল্লাই, এগিন মানি নিয়া ফুরিব, যেগিন গরিবেল্লা হই গোরা ফুরিব, যেইন মানা গো যেগিন তুন দূরে তাকাম ফুরিব। এর ভিতরে ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, হালাল, হারাম, মাকরুহ, নুদুব, জায়েজ, নাজায়েজ, বালাগাত, ফাসাহাত, আরো আল্লাহ যেন মনে হয় জেলে কইলে হাজার হাজার আমাদের ব্রেনের বাইরে, আকলের বাইরে, দামাগের বাইরে আরো অনেক ধরনের আলাম কোরআনে পাকের ভিতরে লুকায়িত আছে। অনেক ধরনের আলাম আমরা জানিও না, বুঝিও না। সে সমস্ত ফোন, সে সমস্ত বিষয় আমাদের দামাগের বাইরে, আকলের বাইরে এখনো 30 পারা কোরআনে পাকের ভিতরে রয়েছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। প্যারে হাজরিন, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ক্বালা রাসূলুল্লাহ
ব্যাগুনি ফরন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা না ফরন গা ব্যাগুনি ফরন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ কসই শুনুন আতিউল্লাহ তোমরা আল্লাহর ইতাআত করো অনেকে বলে ইতাআত আল্লাহর মানে এটা কোরআন সুতরাং আমাদের কোরআন দরকার হাদিসের কোনো দরকার নাই বড় করে এখন নাউজুবিল্লাহ আর জোরে এখন নাউজুবিল্লাহ সকলের মুখে বলতে হবে নাউজুবিল্লাহ অনেকে বলে যে আমরা আলে কোরআন কোরআন আছে কোরআন আমাদের জন্য যথেষ্ট কোরআন কাফি কোরআনের পর আর হাদিসের দরকার নাই এই জন্য তাদের নাম নাকি আলে কোরআন আমরা বলি যে না আতিউল্লাহ ওয়া আতি রাসূলা রাসূল মানে হাদিস শরীফ কোরআন যেভাবে মানা ফরজ হাদিসও মানা ফরজ সুতরাং যারা বলে আমরা আলে কোরআন এরা মুসলমান নয় এরা কাফের উচ্চাবাদ বলে নাউজুবিল্লাহ তারা হাদিস বাদ দিয়েছে আল্লাহর হাবিব আরেক হাদিসে পাক ইরশাদ করেছেন قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিব আরফাতের ময়দানে সর্বপ্রথম হজ মাত্র একবার করেছেন আল্লাহর হাবিব হজের মধ্যে দাঁড়িয়ে খুতবা দিচ্ছিলেন বিদায় হজের খুতবা সেইখানের ভিতরে এই হাদিসখানা বর্ণনা করেছেন ক্বালা রাসূলুল্লাহ সকলে ফরন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া ইতরাতি বড় করে বলুন সুবহানাল্লাহ ওয়া ফি রাওয়ায়াতিন সুন্নতি আমার জালমি আরফাতের ময়দানে রহমতের ফারের উপর দাঁড়াইয়া বিদায় হজের ভাষণের মধ্যে নবীজি বললেন এ আমার উম্মতেরা কিয়ামত পর্যন্ত আমি থাকবো না আমার নির্দিষ্ট সময় আছে আমি আগামী বছর তোমাদের সাথে এখানে দাঁড়াবো না আমি এবছর রবিউল আউয়াল শরীফে ইন্তেকাল করব আমার নবীর ইন্তেকাল কথা আল্লাহর হাবিব নিজে জানেন বড় করে বলুন সুবহানাল্লাহ তারাকতু ফিকুম আমরাইন তোমাদের হাত দুইটা তোমাদের হাত চারটা নয় 10টা নয় তোমাদের হাত দুইটা এই জন্য এক হাতের মধ্যে আমি তোমাদের জন্য কিতাব আল্লাহর কিতাব দিয়েছি 2 নম্বর মধ্যে হাদিসে পাক সুন্নাতে রাসূল দিয়েছি উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা আমি নবী তোমাদের জন্য দুটি জিনিস রেখে যাচ্ছি কিতাব আল্লাহ একটি নাম হচ্ছে আল্লাহর কিতাব 30 পারা কোরআন ওয়া ইতারাতি 2 নম্বর হচ্ছে সে কোরআনের প্র্যাকটিক্যাল ব্যক্তিরা তারা হচ্ছে আওলাদের রাসূল বড় করে বলুন সুবহানাল্লাহ নবী কথা নরবা তোমার আরে হাত দুই জিনিস রাখি যায় একখান কোরআন আর কান সাহাবী একরাম তোমার দুই জিনিস একখান যে আর কোরআন আর কান সাহাবা একরাম রাখি যায় তাবি রাখি যায় তোমার আমি বালা করে ধরে একটু নবী নবী কত তোমার আই গো কোরআন দি আর গো তোমার নবীর আওলাদ দি কারণ কোরআন কিয়ামত পর্যন্ত কত থাকবে এবং আল্লাহর হাবিবের আওলাদেরও কিয়ামত পর্যন্ত পাওয়া যাবে বড় করে বলেন সুবহানাল্লাহ আচ্ছা গো সাহাবী এখন পাইবেন না পাইবেন মানে সাহাবী বেলাই নবী দেখুন না শর্ত ঠিক না বেটি আচ্ছা গো তাবি অনেক পাইবেন না কেন পাইবেন তাবি বেলে সাহাবীর চেহারা দেখুন না শর্ত সাহাবী হওয়ার জন্য নবীর চেহারা দেখাটা শর্ত তাবি হওয়ার জন্য কোন সাহাবীর চেহারা দেখাটা শর্ত তবে তাবি হওয়ার জন্য তাবিদের চেহারা দেখতে হবে তারপর তাবি হবে যে নবীর চেহারা দেখলে তার নাম সাহাবী সাহাবীর চেহারা দেখলে তার নাম তাবি তাবির চেহারা দেখলে তার নাম তাবি বড় করে এখন মারহাবা আচ্ছা আর নবীর এখন দেখা যান না নজার তো নজার যা তাহলে গো সাহাবী এখন হইল না কতলু তো কেউ যদি হয় সাহাবী বর্তমান সাহাবীর তুই নবীর কেন দিলে সাহাবী হওয়ার জন্য নবী দেখা শর্ত তাবি দেখার জন্য সাহাবী দেখা শর্ত তবে তাবি হওয়ার জন্য তাবিদের চেহারা দেখা শর্ত ঈমান সহকারে বড় করে এখন সুবহানাল্লাহ প্যারে হাজরিন
আর নবী আর সাহাবী আমি তোমাদের কাছে দুটি জিনিস রেখে যাচ্ছি একটা হচ্ছে আমি নবীর আল্লাহর দেওয়া কোরআন আর একটা হচ্ছে সাহাবীনা তাবিনা কারণ সাহাবী ইন্তেকাল হয়ে গেলে শেষ তাবিরে ইন্তেকাল হয়ে গেলে শেষ তবে ইন্তেকাল হবে কিন্তু আমি নবীর আওলাদ যারা আছে আমার ইমাম হাসান ইমামে হুসাইন ইমাম মোহাম্মদ বাকের ইমাম মোহাম্মদ জাফর ইমামে বাকের এইভাবে 12 ইমাম সব আওলাদের রাসূল জানাম আমি নবীর পরে মা ফাতেমার মাধ্যমে হযরত জয়নুল আবেদিনের মাধ্যমে কিয়ামত পর্যন্ত আওলাদের রাসূল বিস্তার হতে থাকবে কিয়ামত পর্যন্ত পৃথিবীর প্রত্যন্ত অঞ্চলে আওলাদের রাসূল পাওয়া যাবে সৈয়দ জাদা পাওয়া যাবে উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ অনত যদি হয় আই গো আওলাদের রাসূলের আতত বাইতে ইনবে ফাইবেন তো এখন তো না জামিয়া আমাদের সুনিয়ার খানাকা শরীফ গেলি আর হুজুর কাবলা সৈয়দ মোহাম্মদ সাবের শাহ হুজুর কাবলা সৈয়দ মোহাম্মদ কাসেম শাহ হযরত হুজুর কাবলা সৈয়দ মোহাম্মদ মেহমুদ শাহ এটা আছে বড় করে হন মারহাবা ও এ ফসু 3-4 দিন আগে দিয়ে রে অনেক 4-5 জন মুসলমান এই বড় করে হন মারহাবা এবার আরো জরুর একটা কারামত বলা সাবের শাহ হুজুর কারণ সৈয়দ আহমদ সিরকুটির তো কই দেবলে मेरे साबर जब तक तबलीग इस्लाम करेगा और आर साबर जब तक तबलीग इस्लाम करिबो एसो मध्य अनर इतारार फादरुतुन चार्च गिरजतुन मंडकत गिरजतुन एंदु अलर खालिबार तुन बोले आय बड़ बड़ फादरी यखल मुसलमान हइबो आर हुजूर का साबर साहब हुजूर बोले अल्लाह एक मत आयन दिई बड़ करे हन सुबहानाल्लाह इबेर आर देखे करामत बाजी बे आर देखे इबे आर जगत এসন ফোরোর আগে দিত শুও মহসিন শাহ মারা গিয়ে দেয় 1 বছর তো এই দিনে ফাতে করাইব গরু সল বেড়া ডুববা জরাইব খালিয়ে বা ফরুও তো উজুর খাচাচ্ছে হজুর মহসিন শাহর বছরের ফাতিহা এখানে অনেক জম পড়িব আইম পড়িব খম পড়িব আর গরু সল বেড়া ডুববা ওই বইও মাশাআল্লাহ আর মাওলানা ইসলাম সাহেব আছে বেগুন হন মারহাবা হজুর অনেকখানা আর গরু সল বেড়া ডুব্বম জয়ুম অনেকখানা জান ভরিব বছরি ফাতিহা বড় করে হন সুবহানাল্লাহ আর হুজুর বলে নামাতি রই কিছুক্ষণ পর দেখো যে খোঁজে না তোমার আর বছরি ফাতিহা ওইটুন এদিনে বন্ধ অনেক হতই হইম বড় করে হন সুবহানাল্লাহ আনারা ফুন্নন যেদিনে ডেডি এদিনে মহসিন সাহেবের ছোট ভাই সকালবেলা ইন্তেকাল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন গোটার আর গরু সল বেড়া ডুবব মোষ অনার রাঁধের ঠালাই ফেলেছো আচ্ছা ফজর মধ্যে বেজা ইন্তেকাল করিব এবারে দাফন করিব খানা হানি করিব নাকি হাজার মার্কে ইন্তজাম করিব আর জোরে বেলায়েত রাডার দেখে দে এইবে আনিস এইবে মহসিন জাফর ভাই এদিন ইন্তেকাল কারণ আল্লাহর বলি হলে কালান্দার হারচে গোয়াত দিদা গোয়াত কালান্দার হারচে গোয়াত দিদা গোয়াত কালান্দারে জামান দিউন জিন আল্লাহর বলি বেলায়েত প্রাপ্ত হলি দিউন এগুন যা হয় ইন আল্লাহর লোহে মাহবুব সাইরে এতুন হয় যে বড় করে কোন সুবহানাল্লাহ আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া গাউসুল আজম দস্তগীর জিন্দাবাদ প্যারে হাজিরিন ভাইরা বন্ধুরা দোস্তানা সুন্দরপুর এলাকার সর্বস্তরে জনতা আপনারা বড় ভাগ্যবান আপনারা বড় সানখোল্লা আপনারা বড় অত্যন্ত ভাগ্যবান আপনারা গোসে কমিটির পতাকার তলে আপনারা এসেছেন আওলাদের রাসূলের হাতে হাত দিয়েছেন আওয়াজে বলুন না আলহামদুলিল্লাহ এমন এক সময় আসবে আমরা তো পরিচরি জমিনের মধ্যে হুজুর কিবলাকে এনেছিলাম এমন এক জমানা আসবে লক্ষ লক্ষ টাকা খরচ করে আওলাদের রাসূলের বাইত হওয়ার জন্য পাকিস্তানে চলে যাবে মানুষ পাগল হয়ে যাবে মানুষ মাতোয়ারা হয়ে যাবে আল্লাহ আমি তো 1000 কোটি টাকার মালিক
আমার টাকা আছে পয়সা আছে, কিন্তু আমার মনে চায় একজন আওলাদে রাসূলের হাতে হাত দিয়ে বায়াত হওয়ার জন্য। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। মানুষ পাগল হয়ে যাবে, এমন এক সময় থাকবে, সময় আসবে ভিসা দিয়ে পাকিস্তানের জমিনে গিয়ে তারা বায়াত হয়ে আসবে। বায়াতটা তখন এমন একটা মজার জিনিস, ঈমানের ফর এমন একটি দামি জিনিস হবে, বায়াতে মুস্তাফা বেয়াদে আওলাদে রাসূলিল্লাহ। বড় করে বলেন মারহাবা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা, তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে তোমরা ইতাআত করো, ফরমানবরদারি করো। আতিউল্লাহ মানে আল্লাহকে, আল্লাহ মানে কোরআন কালামুল্লাহ। যারা আল্লাহর কালামকে মানে হাদিসকে অস্বীকার করে তারা কাফের। আবার কতগুলো আছে বর্তমান জমানায় এঙ্গরি নিয়ত করিয়ারা বকুরুর হাত মারে, এগুন তো আর যে তোমরা কি হানাফি, শাফি, মালিকি, হাম্বলি হজানার আল্লাহ মাযহাবি। মাযহাব মানে রাস্তা, আর অনর রাস্তার হজে মাযহাব, হজে আর নাম লা মাযহাব। লা মাযহাব মানে যারার কোনো রাস্তা নাই, ঢাকা সিটেঙ্গার রাস্তা নাই, সিটেকন ফরিকছড়ি কোনো রাস্তা নাই, বিরাট সুন্দর হুরো কোনো রাস্তা নাই। রাস্তা ছাড়া বিলি বিলি অন রোয়াই রোয়াই অন ফুডে ফুডে যারা আড়ে এগুলোর নাম হচ্ছে লা মাযহাব। বড় করে হন নাউজুবিল্লাহ। এবারে সাসা বাংলা তরজমা করে দিলাম যে লা মাযহাব, লা মানে ন, লা মানে নো, লা মানে নেভার, মাযহাব মানে নো রোড। তো নো রোড, নেভার রোড, যাদের কোনো রাস্তা নাই, যারা বিরাট জন রাস্তা নাই, চট্টগ্রাম যাবে রাস্তা নাই, ঢাকা যাবে রাস্তা নাই, গয়া খেয়ে মদিনায় থুইবা যাওয়ার যাদের কোনো রাস্তা নাই, তাদেরকে বলা হয় লা মাযহাবি, লা মাযহাবি। উচ্চ আওয়াজে বলেন নাউজুবিল্লাহ। অনেকে বলে যে আমরা আলে হাদিস, আলে হাদিস। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা, যারা বলে যে আমরা আলে হাদিস, আতিউল্লাহ কোথায় যাবে, কোরআন কোথায় যাবে? আমাদের নাম আমরা আলে হাদিস না, আলে কোরআন না, আমরা একসাথে বলা হয় কোরআন এবং হাদিসকে একসাথে বলা হয় আহলে সুন্নাত ওয়াল জামাত। বড় করে এখন মারহাবা হন আহলে সুন্নাত ওয়াল জামাত। অনারাই হবেন আহলে সুন্নাত ওয়াল জামাত, ইয়ান হন আহলে সুন্নাত ওয়াল জামাত। এনে আর চলি আহলে সুন্নাতে ওয়াল জামাতে। আর সিটেঙ্গলে সাসা বাবা কই দিচ্ছি আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাত ওয়াল জামাত আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম, মানে জমানায় যারা কোরআন এবং হাদিসের যারা দার্শনিক, হাকিম, ফকিম, মুহাদ্দিস, মুফাসসির, মাশায়েখ, এই তিন দলকে এক কথায় আহলে সুন্নাত ওয়াল জামাত বলা হয়। আওয়াজ বলুন সুবহানাল্লাহ। অনেক কথা। قال رسول الله صلى الله عليه وسلم من أحدث بأمرنا هذا ما ليس منا فهو رد। খুব চমৎকার, খেয়াল করুন। মান আহাদাসা ফি আমরিনা হাযা ফি দীনিনা হাযা ফি ইসলামিনা হাযা। আনবি হদে মান আহাদাসা, যে ব্যক্তি নতুন ভাবে কোন কার্যক্রম বানাই ইসলামের ভিতরে, মান আহাদাসা ফি আমরিনা হাযা, আমাদের ধর্মের ভিতরে, ইসলামের ভিতরে, ইসলামে সুন্দর করার জন্য, আল্লাহর কোরআনকে আরো বেশি সুন্দরভাবে মানুষকে বোঝার দেওয়ার জন্য, হাদিসে পাককে মানুষদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার জন্য যারা দিন এবং ধর্মের মধ্যে আরো মডিফাই করে আলেম ওলামারা, আবু হানিফা, শাফি, মালিক, আহমদ ইবনে হাম্বল, আব্দুল কাদের জিলানী, খাজা গরিবে নামাজি ভাবে ওরা যারা আলেম ওলামারা সুন্দর করে আমাদের জন্য সাহায্য করেছে। আচ্ছা, যদি আর বিরাট তো যদি 1 কেজি সাদা মরিচ 1 কেজি লাল মরিচ আনে, তোর হার দিলে খাওয়া যাবে না? ইন ফিশন না ভরিব না, নাকি এনে ডাইরেক্ট দিয়ে ফেলা যায়? ফিসম পরে যেন এইবার অনারে মা বইন কলত ভাই তারা ফিসে লুজ্জে গলয়, ফাড়া গলয়, এরে মরিচে গুণ দে, আবার কিছুক্ষণ বাদে এক ফোড়ার ভিতরে আবার অনার পানিও দেয়।
দেয় না নদে আবার মাঝে মাঝে কষা মারে এতান তালগুড়ি তারপরে তরকারির ভিতরে মরিচে গিন দিয়ে যায় অনার লবণে গিন দিয়ে যায় অনার মশলা গিন দিয়ে যায় আদা এগিন দিয়ে দেয় ডাইরেক্ট দিলে খাওয়া যাইতো না প্যারা যিনি কোরআন হাদিসে কিন বেগুনের মেকিং করি একখানত জোগাড় করি রাঁধি বাড়ি সুন্দর করে দিয়ে যায় ইমানদার অলন আমল করি বেল্লাই ইয়া নরফর নাম মাজাহাব ইয়া নরফর নাম আলে সুন্নাত ওয়াল জামাত বড় করে ওখান সুবহানাল্লাহ সালাতুন ইয়া রাসূলুল্লাহ সুন্দর আয়াত দি ও আল্লাহ কবুল করক বড় করে ওখানে আমিন ও চমৎকার আয়াত সূরাতুন নিসার 59 নম্বর আয়াত ইবের তাফসীর চলত যায় এটা আবার দোলাই চলে আর হাদিসে আলে কোরআন দোলাই চলি আলে হাদিসে দোলাই চলি এগুন মুসলমান ন এগুন কাফের আতিউল্লাহ ওয়া আতিউ রাসূলা ওয়া উলিল আমরি মিনকুমের ভিতরে যারা নামাজাব বলে হয় মাযাব না মানে বলে হয় এগুন দোলাই চলের এবং নূরুল আনওয়ার ফি শারহিল মানার আল্লামা ও মোল্লা জীবন ইবে খদে ওয়াল খামাসাতু বাতিলাতুন হরকে হানাফি না মানেলি শাফি না মানেলি মালিকি না মানেলি হাম্বলি না মানি এইটা যদি হয় মাযহাব না মানে এটা অজা হানাফি না মানি শাফি না মানি মালিকি না মানি হাম্বলি না মানি ইবে কিতাবের লেখা দে নূরুল আনওয়ার অনার ওয়াল খামাসাতু বাতিলাতুন পঞ্চম নম্বর যদি হয় কয় আলে হাদিস কয় 5 নম্বর আলে হাদিস 5 নম্বর আলে কোরআন 5 নম্বর লা মাযহাব 5 নম্বর যারা যারা আছে অনেক বেগম 5 নম্বর 6 নম্বর 7 নম্বর ফুজিতে তালাই 4 নম্বরের ভিতরে নাই যে তালাই একজন বেগম বাতিল ওয়াল খামাসাতু বাতিলাতুন এগুলি সব বাতিল 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 বরগরি হন সুবহানাল্লাহ এই অনারা ইনসি কি লইউন না দোয়ানের মধ্যে বহুত 97 তো এটা হজারতে হানাফি শাফি মালিকি আমরি কিতাব তো কোরআন নাই হাদিস নাই নে ব্যাকিন আছে তো তনারা কম তো কিরু আর হুজুর গচ্ছে দে ইবে হইতো নুল আনোয়ার ই জিবে নবলি মুলিসাম নয় ইবে তো হই দে অত আনে ভিওয়া পড়িব ননি শাফি হওয়া পড়িব ননি মালিকি হওয়া পড়িব ননি হাম্বলি হওয়া পড়িব এর ফরজি যদি কোন কি হয় আয় আলে কোরআন আয় আলে হাদিস আয় অমুক আয় সমুক এই জাতীয় হইলে ইবে বলে বাতিল ইজুরতে কিতাবের 1200 হই এইলে হইরে এগুলোরে যাকাত বয় দিবেন আল্লাহ কবুল করুক বড় করে ওখানে আমিন আর তো বহুত দেখি ইতার বড় বড় মুলিশা ফল আর সাধারণ সুন্নি দিন আছে লক ফাইলে 250 আগাই কি উজুরি বেরে কি বুঝছো তো তোমার ফজ্জুদ তো ঠিক নয় এনে গো গফর যাতে দুয়া সারবে দরি রে যাতে কোরআন শরীফ মিলা দলিল কই এ তা করে রে কি তাইর জুরতে ইনলে ওই গোরা কোরআন শরীফ বলে নবীর বৃত্তান্ত নবীর আলোচনা সিরাতুন নবী সালাতুন নবী আছে আর নবীর যুদ্ধের আলোচনা কমপ্লিট গোটা জীবন অনেক কোরআনে পাকের ভিতরে মায়ের সাথে ইবে তো গোটা কোরআন শরীফ আর নবীর মিলাদুন নবীর বয়ান বলি কই তোরা গান হব তোরা কেন হইলে হইছু কেন কইব শরৎ দেইনি মানুষকে তো ফসলত দে ও মুরতুর হন্নত মুরতুর হইয়েন তুই হজবা শহর ভিতরে একটা মুরতুর নাই ফসলত দে বা এই মধ্যে আই নিউ মার্কেট কেন দেয় তো শহরত হজবা একটা শহর মধ্যে একটা নিউ মার্কেট নাই এই মানুষ হাতে সিটেন চিনে নাকি নচিনে নচিনে প্যারা হাজিরিন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন মান হাদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন আমার নবী বলেন ইসলামের ভিতরে মুসলমানের ভিতরে কোরআন এবং হাদিসের ভিতরে কোরআন এবং হাদিস আমল করার জন্য জমানার মুফতিয়ানে কারাম জমানার ওলিরা গোসরা কুতুবেরা যদি কোরআন এবং হাদিসের বিপরীত না হয় এমন কিছু যদি সেখানে যুক্ত করেন এগুলি সব জায়েজ এগুলি মুস্তাহাব হবে এগুলি সুন্নতে মুস্তাহাব্বা হবে বড় করে বলুন সুবহানাল্লাহ আচ্ছা এই যে প্যান্ডল
এই যে শেয়ার দিন এত সুন্দর পরিবেশ, অনেকেই এনকে কোরআন শরীফের মধ্যে ফোন পড়িব না, কোরআন শরীফের মধ্যে কোরআন শরীফ তেলাওয়াত এনে না ভাইবেন, কিন্তু কোরআন শরীফ তেলাওয়াত করিবেন লাই আর গজুর দাও দিলেন, একখান শেয়ার দিলেন, ওকে মাইকের ব্যবস্থা, একখান স্ট্যান্ড, একখান টি টেবিল, সামনে হক মাইক, আবার হতাইন শেয়ার, একখান সুন্দর প্যান্ডেল, কি ফার্স্ট হল আপ দেখেন কি কোরআন শরীফ তখন পড়িব না বাজি। অর্থাৎ কোরআন শরীফ পরিবেলা জিন জিন দরকার, ইন আরাজা জিন আছে, এই তো কোরআনের বিপরীত ন, হাদিসের বিপরীত ন, কিন্তু ইসলামের বিপরীত ন, এগিন বেগেন আরাজাত, এগিন বেগেন আওয়াজেমাত, এগিন অবশ্যই দরকার আছে, এগিন অনেকটা বাধ্যতম পড়িব উচ্চ আওয়াজে বল সুবহানাল্লাহ। আল্লাহ আর বুঝিবেল্লাই তৌফিক দান করা বড় করে এখন আমিন। বর্তমান জমানায় বাতিল ফেরকা থেকে বাঁচার জন্য হাদিসে পাকের অনেক গুরুত্ব রয়েছে। কোরআনে কারীম যেমন মানুষকে হেদায়েত করে, হাদিসে পাক ও মানুষকে হেদায়েত করে। আবার কোরআন পড়েও অনেকে গোমরা হয়ে যায়, হাদিস পড়েও অনেকে গোমরা হয়ে যায়। এই জন্য আমাদের মধ্যে অনেকে তাজ্জুব হয়, আমাদেরকে বলে যে হুজুর কোরআন এক, হাদিসও এক, আল্লাহ তো একজন, নবীও তো একজন, ইসলামও একটি, ঈমানও একটি। যদি তাই হয় তাহলে পৃথিবীর মধ্যে বিভিন্ন ফেরকা কেন, বিভিন্ন দলবদল কেন? এরকম একটা প্রশ্ন আমাদেরকে দেন, সেই প্রশ্নের জবাব হলো কোরআনে পাকের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা ক্বারাআতাল কুরআনা ফাস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। অর্থাৎ তুমি যখন কোরআনে কারীম তেলাওয়াত করবে তখন শয়তান মলউন, নিক্ষিপ্ত পাথর নিক্ষিপ্ত শয়তান থেকে তুমি আল্লাহর কাছে ফানা চাইবে। যেখানে কোরআন শরীফ পড়ার জন্য আমি যাচ্ছি সেখানে আমাকে কোরআন শরীফ থেকে বারণ করার জন্য আমার সাথে শয়তান লেগে গেছে। সুতরাং কোরআন পড়ার সময় তো শয়তান না থাকার কথা, বলছেন যে না, এখানে কোরআন পড়ার সময় শয়তান বেশি থাকবে। এই জন্য নামাজ যারা পড়ে তাদের চেয়ে যারা পড়ে না তাদের সংখ্যা বেশি। আমি বিশেষ করে আমাদের পর্দার পরে মা ও বোনেরাও দেখতে চান, আপনাদের উদ্দেশ্যে দু একটি কথা ইনশাআল্লাহ আমি বলবো। কারণ ঘরের সৌন্দর্য মা বোনেরা, এলাকার সৌন্দর্য, ঘরের সৌন্দর্য, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, যে জান্নাত হচ্ছে ছেলেদের মাদের পায়ের তলে হচ্ছে ছেলেদের জান্নাত। বড় করে করে সুবহানাল্লাহ। আর স্বামী সম্পর্কে বলা হয়েছে, লাউ আমারতু আনাস জুদা, লাউ আমারতু ইমরাআতান আন তাসজুদা, লাউ আমারতু আহাদান আন ইয়াসজুদা, লা আমারতু নাসাআ, লা আমারতু ইমরাআতা আন তাসজুদা লিজাওজিহা আও কামা ক্বালা বানাহাওয়া। আমি আল্লাহ যদি কোন মহিলাকে আমি যদি একজন আরেকজনকে যদি সিজদা করার জন্য আমি নবী যদি বৈধ দিতাম, এটা যদি কাউকে যদি নির্দেশ দিতাম, তাহলে এত বড় গুরুত্বপূর্ণ কাজটা, এত বড় গুরুত্বপূর্ণ ফরমান বারদারিটা আমি প্রত্যেক স্ত্রীকে তাদের স্বামীকে সিজদা দেবার জন্য নির্দেশ দিতাম। বড় করে বলুন নাউযুবিল্লাহ। স্বামী স্ত্রীর জন্য স্বামী এত বড় নিয়ামত, স্ত্রীর জন্য স্বামী এত বড় আল্লাহর রহমত। পৃথিবীর মধ্যে একজন স্ত্রীর জন্য স্বামীর চেয়ে বড় দৌলত আর কেহ নাই।
স্বামীর চেয়ে বড় দয়াবান আর কেহ নাই, স্বামীর চেয়ে বড় দৌলত আর কেহ নাই। যাদের স্বামী নাই তারা বলতে পারে স্বামীর কত কত নিয়ামত। মহতরম, এই জন্য বিধবা মহিলারা সব সময় মুখ খালা, কারণ তাদের স্বামী নাই। স্বামীবিহীন কোন মহিলার জীবন কোন মূল্যহীন, এটা একেবারে মূল্যহীন। সে মেয়েটির কোনো নিরাপত্তা নাই, কারণ তার স্বামী নাই। পক্ষান্তরে আমরা কিছু মহিলাদেরকে বেশি এটা আর কেউ হতা করছি। অনেক মহিলারা আছে স্বামীকে পাত্তা দেয় না, স্বামীকে যা তা বলে, স্বামীকে অবজ্ঞা করে, তুই তাই করে অনেক সময় ব্যবহার করে, অনেক সময় পাত্তা দেয় না। বিশেষ করে ছেলে মেয়ে যখন বড় হয়ে যায় তখন তো একেবারেও স্বামীকে পাত্তা দিতে চায় না। এমন এক পরিস্থিতির বর্তমান বাংলাদেশের মধ্যে চলছে, বড় করে বলুন নাউজুবিল্লাহ। আর আমার নবীর স্বামী আর স্ত্রী জিন্দেগি দেখুন। আমার জানবে কোথায়? গারে হেরার মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীর জন্য মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেখানে টিফিন ক্যারিয়ার নিয়ে নিতেন, ভাত পানি নিয়ে নিতেন, পানি নিয়ে নিতেন, খাজুর নিয়ে নিতেন সেখানে খাওয়ার জন্য। বর্তমানে নওজোয়ান যারা তারা উঠতে সেখানে হিসমিস করছে। আর একজন মহিলা মানুষ মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জামাইকে ভালোবাসার জন্য, জামাইকে মহব্বত করে দেখতে পারে ওই যে নিচ থেকে মক্কায় মুকাররমা থেকে আমার নবীর জন্য ওই গারে হারার মধ্যে হযরত মা খাদিজাতুল কুবরা টিফিন নিয়ে যেতেন, দুপুর রাত্রে ভাত পানি নিয়ে যেতেন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। একজন স্বামী তার স্ত্রীর জন্য কত বড় নিয়ামত, একজন স্ত্রী তার স্বামীর জন্য কত বড় নিয়ামত। রব্বুল আলামিন ইরশাদ করেছেন, নিসাউকুম হারসুল লাকুম ফাতু আন্না শাইতুম। অর্থাৎ আল্লাহ বলেছেন তোমাদের নিসাউকুম হারসুল লাকুম, তোমাদের স্ত্রীগণ তোমাদের কাতকিষ্টির মতো। অর্থাৎ ছেলে সন্তান জন্মানোর জন্য আমাদের বিভিন্ন বাগান আছে, আপেল, কমলা, মোসাম্বি, নাশপাতি ইত্যাদি ইত্যাদি। যেমনি আমরা ওই বাগানকে পরিচর্যা করি, পানি দিই, ফাঁস দিই, সেখানে বীজ দিই এবং সেখানে কখনো কখনো মাটি সেচন করি, কত যত্ন করি। আল্লাহ বলেছেন এই পুরুষেরা তোমরা তোমাদের স্ত্রীকে একটু ভালো সুন্দর ব্যবহার করবে, কথাবার্তা বলবে, সুন্দর আচরণ বলবে, মোবাইল করলে ভালো আচরণ দিবে। ওনাকে গালি দেওয়া যাবে না, কারণ ইন্নাকা লা তাজিনি মিনাশ শাওকিল আনাবা। আপনি যদি আপনার বিবির সাথে ভালো ব্যবহার করেন তাহলে আপনিও বিবি থেকে আপনি ভালো ব্যবহার পাবেন। আপনি যদি রাত দিন 24 ঘন্টা স্ত্রীর সাথে যদি বিরক্ত করেন, যদি গালাগালি করেন, তাহলে আপনার স্ত্রী কখনো আপনাকে লাইক করবে না, আপনার স্ত্রী আপনাকে ভালোবাসবে না। এই জন্য আল্লাহ বলেন নিসাউকুম হারসুল লাকুম, তোমাদের স্ত্রীগণ তোমাদের কাতকিষ্টির মতো। আমরা বাগানকে ভালোবাসি, আপেল, কলা, মোসাম্বির যে কাতকিষ্টি করি এগুলি আমরা ভালোবাসি, অত্যন্ত ভালোবাসি। ঠিক তো দুরু বিবির জন্য সবকিছু করতে হবে, ওনাদের চাহিদা মেটাতে হবে, ওনাদের শাড়ি, নান নফকা বা তরকারি ইত্যাদি আপাদ মস্তকর যা প্রয়োজনীয় বিষয় আছে সবগুলি স্বামী হিসেবে সবগুলি পূরণ করতে হবে। তারপরে স্ত্রীর মায়া মমতা পাওয়া যাবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। আর যে সমস্ত স্ত্রীকে ফাঁস করা অথবা তাকে সেবা শুশ্রূষা করার সত্ত্বেও অনেক মহিলা আছে বাপের দিনের এখানে ফটকানি মারে, আমার বড় বাড়িতে এইরকম, আমার ভাইয়েরা এইরকম,
আমাদের বিল্ডিং আছে, আমার আব্বা বিদেশিওয়ালা, এই জন্য আমাদের শ্বশুর বাড়ি আসিয়া একটু ফাঁক মারতে চাই। না না বোন, আপনি ভুল করছেন মা, আপনি ভুল করেন। কারণ আপনার স্বামী আপনার জন্য একটা স্বর্ণের ডলার মতো, এটা একটা স্বর্ণের ঘর হচ্ছে একজন স্বামীর ঘর। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন আন্নাসু মাআদিনু কামাআদিনিদ যাহাবি ওয়াল ফিদ্দা। আল্লাহর হাবিব বলেছেন একজন মানুষ, একজন পুরুষ একটি স্বর্ণের বাগানের মতো, একটি স্বর্ণের টুকরার মতো, একটি স্বর্ণের ঘরের মতো। একটি পুরুষ মানে মহিলাদের জন্য একটি স্বর্ণের ঘর। বড় করে বলুন সুবহানাল্লাহ। এটা মাটির ঘর নয়, এটা পুষের ঘর নয়, এটা বেড়ার ঘর নয়, 2 তলা 4 তলা 10 তলা নয়। এসির মধ্যে আছেন তো কি হবে, কিন্তু এটা যুক্তিতে বলে আপনার স্বামী হচ্ছে আপনার জন্য একটা কুড়ে ঘর নয়, সনের ঘর নয়, বেড়ার ঘর নয়। আপনি মনে করবেন আমার জন্য আমার স্বামী একটি স্বর্ণের টুকরা, হীরার টুকরা। বড় করে বলুন সুবহানাল্লাহ। স্বামী স্ত্রীর মধ্যে মায়া মমতা থাকতে হবে, তারপর ছেলে সন্তান ভালো জন্ম নিবে। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন মা খাদিজাতুল কুবরা অথবা মা আয়েশা সিদ্দিকা 11 জন যারা বিবি ছিল, কোন বিবিকে আল্লাহর হাবিব কোনদিন তাপ্পর মারে নাই, সর মারে নাই, ধাক্কা মারে নাই, অবজ্ঞা ভাষা ব্যবহার করে নাই, বরং মধুর ব্যবহার করেছেন। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আবা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাইআন কাত্তুন। আমাদের গ্রামের মধ্যে কখনো যদি মরিচ বেশি হয়, অথবা নুন বেশি হয়, অথবা পানি বেশি হয়, অথবা যদি কষাল হয়, অথবা কোনো কারণে উনি ছেলে নিয়ে অত ব্যতিব্যস্ত ছিলেন, এই অবস্থায় যদি সেখানে যদি একটু রদবদল হয়, ওই রে স্বামী আসিয়া বাবার থেকে আসিয়া কাজকর্ম থেকে আসিয়া ওরে ফালাফালি করে, স্ত্রীকে যা তা ব্যবহার করে। কিন্তু ওনার যে একজন ছেলে আছে, 2 বছরের একটি ছেলে, 6 বছরের একটি ছেলে, 2টি ছেলে তার, সেগুলি তাদের খাওয়া দাওয়া, তাদের পেশাব পায়খানা এগুলি পরিষ্কার পরিচ্ছন্ন করতে দিনের 11টা হয়। ছেলে যদি পায়খানা করে, হঠাৎ করে নিজের ছেলেও ডাকতে, মা আমার ভাইয়া পায়খানা করেছে। দাদার কোলে যদি পায়খানা করে, বউকে বলে ও আমার বউ, মা ও আমার আব্দুল করিম আব্দুর রহিমের বউ, তাড়াতাড়ি আব্দুর রহিমকে নিয়ে যাও, আমার করিমুল্লাহকে নিয়ে যাও, পায়খানা করেছে। আর যদি আপনার শাশুড়ি মা, বুড়ি মার কোলের যদি আমার নাতি যদি পায়খানা করে দেয়, প্রস্রাব করে দেয়, তাড়াতাড়ি বৌমাকে ডাকে, এ আমার বৌমা তাড়াতাড়ি আসো, আমার আব্দুল করিম আব্দুর রহিম পায়খানা করে দিয়েছে। ভাইজান বোনের কোলে, ভাইয়ের কোলে, বাবার কোলে, দাদার কোলে, দাদির কোলে, পাড়া পড়শির কোলে পায়খানা করতে দেরি নাই। দেরি করার সাথে সাথে একমাত্র মাকে ডাক দেয়, কারণ ছোট ছেলের দায়িত্ব পায়খানা পায়খানা এগুলি পরিষ্কার পরিচ্ছন্ন করার দায়িত্ব মা জানের। বড় করে বলুন সুবহানাল্লাহ। মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে, জানত যদি পড়ত বসে কোরআন হাদিস কোলে। একটি হজের সওয়াবি মিলে, একটি হজের সওয়াবি মিলে, মাকে একবার দেখিলে দেখিলে দেখিলে, মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে। বড় করে বলেন মারহাবা। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। আর ভাই গো খাদের মার কথা এত শুকর পরে আদার মা এত বড় নিয়ামত, কোটা রাত বই দেখতু আজ বইতে এত নওয়াজ কর পর না ওয়া দেখো ভাই বই দেখতু, মার চেহারা সাইলি
51,000 সওয়াব বড় করে কোন সুবহানাল্লাহ। হযরত বাইদে বুস্তামি রাদিয়াল্লাহু তাআলা ছোট হওয়া মার দোয়া, মা বাবার দোয়া না কান দোয়া জিয়ানোর আসমান নতামে জমিনুন নতামে ডাইরেক্ট আল্লাহর দরবারত কবুল হয়ে যায়। হযরত বাইদে বুস্তামি ছোট হওয়া মা হজে ফুটলে আর কি পানি দাও না, পানি লইয়ারে যেতনর মার খাসাচ্ছে দেখা যে গুরু হুয়া মাইবে ঘুম গিয়ে গুরু ফুয়াইল আবেত আছিল জাহেদ আছিল মত্তক আছিল পরজার আছিল ব্রেইন আছিল মা প্রেমিক আছিল ফুয়াইবানো তেরে মারে অনেত ঘুম গইউন অনর ডাকিম না ডাকতেন না যদি যদি অনর যদি ডাকি মারে অনর মরত কষ্ট পালি আল্লাহর আরশ আর ওর বাঙ্গি ফুরি বোমা এন কই হযরত বাইদে বুস্তামি বলে ফানি বেলইরে তেইরে বড় করে কোন সুবহানাল্লাহ। রাত 10টা গিয়ে 11টা 12টা 1টা 2টা 3টা অনেকক্ষণ পর্যন্ত রাত 7টা আর 7টা যাতে মা যেতে নামাজ লাই উঠতে অবু তুই তেরে হইছ না মারে জি তেরে হইছি আল্লাহ আইতে 10টা বাজে সমাপ্ত না কেন অবু ফানি কুজি জিনো ও জিও মা ফানি কুজি জিরি তুই ঘুম না হজো না মারে আগুম কেন যাই আয়ন লাই ফানি গিলো এর কি এর জিরি আমি মনে করছি না 11টা বাজে উঠিবেন 11:30 উঠিবেন 12টায় উঠিবেন 12:30 উঠিবেন আর তুই রই মা উডের ফাল্লার মারে অনেকের উডের ফাল্লার ও মা অনেক উডন 7টা বাজে মা ফানে গিন খাই আল্লাহর দরবারত আত্মা তুলে দি জামানার বলি বানা দি বড় করে সুবহানাল্লাহ। আমা তাহলে শায়র হতে মা কেন এত দামি জানে না সকলে জানতো যদি পড়ত বসে কোরআন হাদিস খুলে একটি ওজের সওয়াব মিলে একটি ওজের সওয়াব মিলে মাকে একবার দেখিলে 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 মা কেন এত দামি জানে না সকলে মা কেন এত দামি জানে না সকলে। মার খবর জিয়ারত করিবেন মা বোন হলো জিদ ফানি তো দোয়া করিবেন। আমার রাসূল করিম জনাবে মুস্তাফা সরবার কায়নাত নবী দু জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা মুকাররমা থেকে হজ সম্পন্ন করার পর যখন মদিনায় মুনাওয়ারা যখন তিনি আসছিলেন আহা আসার পথে সাহাবায়ে কেরাম দেখে বললেন এই আমার সাহাবীরা চলো একটা আবওয়া নামক স্থানে যায় 4 বছর সময়ের মধ্যে আমার আম্মা যে জায়গার মধ্যে আমার আম্মা আমার কাছে ইন্তেকাল করেছেন আমার আম্মা ওই জায়গার মধ্যে চলো একটু যাই আমার আম্মার কবর একটু জিয়ারত করি বড় করে বলুন সুবহানাল্লাহ। এই আমার সাহাবীরা চলো একটু জিয়ারত করতে যাই। আমার দল নবী 1400 সাহাবী নিয়ে আবওয়া নামক স্থানে আমার দয়াল নবীর আম্মা জান মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের মধ্যে তিনি জিয়ারত করতে গেলেন এবং ইচ্ছেমতো জিয়ারত করলেন। জারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর উম্মিহি ফাবাকা ওয়া আবকা মা হাওলাহু। আমার দয়াল নবী মা জানের কবরের মধ্যে জার জার করে কাঁদলেন। মার কথা শুনে কাঁদে দেওয়া চোখের পানি আসা এটা আমার নবীর সুন্নাত বড় করে বলুন সুবহানাল্লাহ। ফাবাকা আমার নবী কাঁদতে লাগলেন। শুধু তাই নয়
আমার নবীর কাঁদেন কানে ওয়া আবকা মা হাওলাহু 1400 সাহাবী যারা ছিল তারা চতুর্পার্শ্বে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা কবরে আমার দয়াল নবীর মুনাজাত করছেন মার কথা বলছেন, মার জন্য দোয়া করছেন। এই সময় নিজে যার করে কাঁদতে লাগলেন এবং তার চতুর্পার্শ্বে 1400 সাহাবী যারা ছিল তারাও কাঁদতে লাগলেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। প্যারে হাজিরিন, এই মাহফিলের পর্দার মাধ্যমে অনেক মা বোনেরা আমাদেরকে দেখতেন, শুনছেন। অনেক সময় শ্বশুর এবং শাশুড়িকে খেদমত করে না। জেনে রাখবেন, আপনার মা বাবা আপনার বাড়িতে, কিন্তু শ্বশুর বাড়িতে আপনার শ্বশুর এবং শাশুড়ি হচ্ছে আপনার পিতা এবং মাতার মতো। এদেরকে সম্মান করতে হবে। আপনি সম্মান করলে আপনার ছেলে মেয়ের বউয়েরাও আপনাকে সম্মান করবে। স্বামীর হক স্ত্রী পালন করে না, স্ত্রীর হক অস্বামী পালন করে না। আমার রাসূল পাক সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিদেরকে বেপরদা চলতে দিতেন না। একেবারে কঠোরভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে একেবারে পর্দা সহকারে জীবন যাপন করতে দিতেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। এমনকি ইবতিদা ইসলামের মধ্যে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার হযরত উম্মে আয়মান সহ দুইজন স্ত্রী আমার নবীর সাথে কথা বলছেন। হঠাৎ করে হযরতে উম্মে মকতুম আমার দয়াল নবীর একজন অন্ধ সাহাবী আসলেন। আসার পর আমার নবী বললেন, ইহতাজিবিয়া। এ আমার দুজন স্ত্রী, এ আমার দুজন, আমার সঙ্গে তোমরা পর্দা করো, ভিতরে চলে যাও। এই যে সাহাবী আসছে, তখন আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুয়া আ'মা। উনি যে সাহাবী আছেন উনি তো অন্ধ, উনি তো আঁধা, উনি তো অন্ধ চাবে, উনি যে আমাদেরকে দেখবেন না, ওনাকে আমাকে দেখবেন না, অতএব সরার কি দরকার আছে? তখন আমার নবী বললেন, যদি তিনি না দেখেন তোমাদেরকে, কিন্তু তোমরা তো ওই পরপুরুষের বডি চেহারা দেখছো, অতএব সেটাও পর্দার অন্তর্ভুক্ত। এটা ইবতিদা ইসলামের মধ্যে পর্দার ব্যাপারে কঠিন ছিল। পরবর্তীত সেই হাদিস মনসুখ হয়ে বর্তমানে কোন মহিলা এন্দা জরুরত বিবির হাটে যেতে পারবে, ডাক্তারের কাছে যেতে পারবে, ও নিজের মার দেশে বা বড় বাড়িতে, নিজের বোনের শ্বশুর বাড়িতে ইত্যাদি বিভিন্ন খালার বাড়িতে বিভিন্ন জায়গায় যেতে পারবে, সেখানে মুখ খোলা রাখতে পারবে, মেয়েদের ভিতরে মেয়েরা বসতে পারবে, কথাবার্তা বলতে পারবে, কিন্তু পরপুরুষকে দেখা দিতে পারবে না। দেখা দিতে হবে বিবির হাটে হাঁটার সময় একটা চক্ষু খোলা রাখবে, আরেকটা চক্ষু বন্ধ রাখবে, পর্দা সহকারে রাখবে, হিজাবের ভিতরে রাখবে। ওই আরেকটা চক্ষু দিয়ে পুরুষ দেখা গেলেও এটা আফুগুন, এটা আল্লাহ মাফ করে দিবেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। এ মুসলমান নরনারী, তোমরা আল্লাহর আদেশ, আল্লাহর ইবাদত করো এবং নবীকে ফরমানবরদারি করো। খবরদার তোমরা আল্লাহর নাফরমানি করিও না, আমার নবীর নাফরমানি করিও না, কোরআনের নাফরমানি করিও না। বড় করে বলুন সুবহানাল্লাহ। তারপর কি বলছেন দেখেন আল্লাহ, ওয়া উলিল আমরি মিনকুম। এখানে স্ত্রীর জন্য স্বামী অর্থ হতে পারে আল্লাহকে মানো, রসুলকে মানো। মহিলারা আমাদেরকে দেখছেন, এখানে উলিল আমর মানে সাইয়্যিদুকুম মালিকুম, তোমাদের মালিক, তোমাদের সৈয়দ, তোমাদের নেতা, তোমাদের বড়জন, তোমাদের সরদার। তোমরা যার অর্ডারে চাকরি করো, কুল্লুকুম রাইন,
ওয়া কুল্লুকুম মাসউলুনা আর রায়াতি। আপনি যার অর্ডারে চাকরি করেন ওই ব্যক্তির অর্ডার আপনি মানতে হবে। এটা স্বামী হোক, এটা আব্বা হোক, এটা বড় ভাই, এটা মেম্বার, এটা চেয়ারম্যান, এটা প্রিন্সিপাল, এটা 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 মনে করেন বড়জন, এটা নবী, এটা ওলি, এটা গোস, এটা আমার পীরে মুর্শিদ, এটা আমার খলিফা, এটা আমার বড় আলেম, সবগুলিকে আপনি যে স্তরে আছেন, যে আপনি অ্যাঙ্গেলে আছেন, আপনার অ্যাঙ্গেলের বড়জন শ্রদ্ধাভাজন যিনি আছেন, প্রত্যেকে আপন আপন অ্যাঙ্গেলের শ্রদ্ধাভাজন বড়কে মানতে হয়, সম্মান করতে হয়। ওয়া উলিল আমরে মিনকুম, মানে সেটা বড় করে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমাকে এখানে অনেকে ফিস ফিস করে বলেছেন যে হুজুর একটু স্বামী স্ত্রী কথা বলিয়েন। হজে না আর এডে নাই নিজাকার না দেবুন নিজি জামাই বউরে গাল দে, বউ জামাইরে গাল দে। হজে অনেক সময় বউ বেশি গাল দে, জামাই হাতিকে একগু দিলে কত বউ কত 2,500 গাল দি গেলার। এক গালাস পানি দেন বলে হজে ফাবি তুললে তো গোড়া দিয়ে হাম করতে হইতো না নাকি কই এত নাই রে আবার পানি থোয়ার ডেবালারও গাল দে বলে ওবে ফোনে মা আনি। আল্লাহ মাফ বড় করে এখন আমি এটা ফতোয়ার খাসা আয় করি এটা লাগ হইতারি আর ডাক্তার ও মা কত বড় তো মাইফান মাইদি মাইফান বেগে কত বড় যে আজার আইলে আছে এটা কইতেন না কত বড় জামটা যে আছে বেডি নইলে তালাক খেয়ে নি দিন বড় করে এখন নাউজুবিল্লাহ। আমার মা বোনেরা খবরদার হুঁশিয়ার হয়ে যান, স্বামীর সাথে রাগ করবেন না। আসমান জমিনের উপরে আল্লাহর ইতাআতের পরে নবীজির ইতাআতের পরে সর্বপ্রথম মহিলাদের ইতাআত হবে ওয়া উলিল আমরি মিনকুম। খবরদার আল্লাহর ইতাআত প্রথমে করবেন, নবীজির ফরমানবরদারি তারপর করবেন, তারপরে স্ত্রীর জন্য স্বামীর ফরমানবরদারি অবশ্যই করতে হবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। তারপর আল্লাহ বলেন ফাইন তানাজাতুম ফি শাইইন, যদি তোমাদের পার্থিব জীবনে নামাজের বিষয়ে, আকীদার বিষয়ে, ইসলামী বিষয়ে, কোরআন হাদিসের বিষয়ে, ফিকহ ফতোয়ার বিষয়ে অথবা ইলমে শরীয়তের বিষয়ে যদি তোমরা পরস্পর না বুঝো, ঝগড়া বেজে যায়, দুই আলেমের মধ্যে যদি ঝগড়া হয়, তখন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, তখন আল্লাহ এবং রসুলের দিকে তোমাদের কাজটি, তোমাদের কর্মটি আল্লাহ এবং আল্লাহ রসুলের দিকে নিয়ে যাও। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর দিকে মানে কোরআনের দিকে, রসুলের দিকে মানে হাদিসের দিকে, কোরআন এবং সুন্নাহর দিকে তোমরা তোমাদের ফয়সালা করার জন্য এই বিচারটা আল্লাহর হাতে দাও, রসুলের হাতে দাও, কোরআনের কাছে যাও, হাদিসের কাছে যাও। কোরআন এবং হাদিসের মধ্যে যা যা আছে সেই অনুপাতে তোমাদের বিচারগুলি, তোমাদের আকীদার সমাধানগুলি, তোমাদের পরস্পর ভাইয়ে ভাইয়ে ঝগড়া ফাসাদগুলি, মাইফা কজিয়া ফাসাদগুলি, ওগুলি কোরআন এবং হাদিসের ভিতরে নিহিত আছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। এখন তো ভাইজান ভাই ঝগড়া হলে, ভাই বোনে ঝগড়া হলে, ভাই ঝগড়া হলে, বনে বনে ঝগড়া হলে, মা বাপের ঝগড়া হলে, তারা মেম্বার তোয়াই, চেয়ারম্যান, সর্দার সাহেব তারা সেখানে ডেকে আনে। ইসলামী সিদ্ধান্তে ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, তোমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের দিকে যাও, মানে একজন আলেমকে ডেকে আনো। বড় করে বলুন সুবহানাল্লাহ। কারণ সেখানে হয়তো পার্থিব কথাবার্তা না থাকলেও হয়তো অনেক শরীয়তের কথাবার্তাও থাকতে পারে। এগুলি আলেম ব্যতীত যথাযথ সমাধান সমাজের সর্দার, চেয়ারম্যান, মেম্বার এগুলি দিতে পারেন না, এগুলি উলামা একরাম প্রদান করবেন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি তোমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের পর
আখিরাতের উপর তোমরা যদি ঈমান আনো তাহলে তোমাদের জীবনটা এমনি চলো। প্রথমে আল্লাহর ইতাআত, নবীজির ফরমানবরদারি, এবং যারা আপনাদের যারা আলেম কোরআন এবং হাদিস রিসার্চ করে আমাদেরকে যারা ড্রাইভিং করছেন, মাযহাব চিচে আবু হানিফা, মাযহাব চিচে করে আবু হানিফা, ইমামে শাফিঈ, ইমামে মালিক, ইমামে আহমদ ইবনে হাম্বল, এভাবে যার ইমাম ছাড়ি আমাদেরকে ড্রাইভ করছেন, নিয়ে যাচ্ছেন, সেই সমস্ত আমাদের ঝগড়া ফসাদ কোরআন এবং হাদিসের যদি আমাদের বোধগম্য না হয়, এগুলি যাতে আবু হানিফের সিদ্ধান্ত যাতে আমরা মানি, শাফিঈর সিদ্ধান্ত যাতে আমরা মানি, মালিকের সিদ্ধান্ত যাতে আমরা মানি, হাম্বলি মাযহাবের সিদ্ধান্ত যাতে আমরা মেনে নিই। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, যালিকা খায়রুন ওয়া আহসানু তাওয়িলা। এটা কতই না উত্তম, এটা তোমাদের জন্য কল্যাণকর। ওয়া আহসানু তাওয়িলা, এটা কতই না সুন্দর তাফসীর, সুন্দর ওয়াজ। কারণ ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। যেই সমস্ত ব্যক্তি ওয়াল আসর, আসর তো আসরের কসম, আসর তো জামানার কসম, আসর তো সময়ের কসম, আসর তো আইয়ামে জাহেলিয়াতের কসম, আসর তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদুন নবীর কসম, আসর তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আসতেছিলেন সবে সাদেকের সময়, সে সময়ের কসম। বড় করে বলুন সুবহানাল্লাহ। ওয়াল আসরে, আসরের কসম। ইন্নাল ইনসানা লাফি খুসর। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা সব মক্কায় মুকাররমায় যত কাফের আছে, ইহুদি আছে, নসরা, খ্রিস্টান, জুম্মা এবং চাকমা আছে। ইন্নাল ইনসানা লাফি খুসর, লাফি খুসর, লাফি খুসর। এরা সকলে জাহান্নামে, যারা সকলে জাহান্নামে, তারা সকলে জাহান্নামে। ইল্লাল্লাযীনা আমানু, কিন্তু আমি নবী যখন ঈমানের কথা এলান করবেন, তখন যারা ঈমান আনবে তারা কিন্তু জান্নাতি, জান্নাতি, জান্নাতি। বড় করে বলুন সুবহানাল্লাহ। ঈমান ব্যতীত আমলের কোনো দাম নাই। একজন বৌদ্ধ, খ্রিস্টান, জুম্মা, চাকমা একটি গোড়া মসজিদ বেঁধে দিল, সেটা সেই জান্নাতে যাবে না। তবে ফিকহের কিতাব এবং হাদিসে পাকের মধ্যে বর্ণনা করা হয়েছে, হিন্দু যদি মাজারে টাকা দেয়, হে যদি মসজিদে টাকা দেয়, মুসলমানের ব্যবসা বেশি, মাসাল্লাহ সাঁস জায়নামাজ ক্রয় করে দেয়, আপনাকে পাঞ্জাবি ক্রয় করে দিয়েছে, এক ডজন দুইজন মাথার টুপি ক্রয় করে দিয়েছে, এগুলি ব্যবহার করা কিন্তু আপনার জন্য আমার জন্য জায়েজ, যেগুলো দু হাদিয়া। সে কারণে কাফেরেরা যদি এগুলি দ্বারা সওয়াব পাবে না, সওয়াব শুধু দুনিয়ার ভিতরে সীমাবদ্ধ। হযরত সৈয়দনা সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা যখন তিনি ইসলাম গ্রহণ করলেন, তখন আমার নবী ওনাকে বললেন, আসলামতা বিমা আসরাফতা, তুমি ইসলামের প্রতি এবং আমার নবীর প্রতি অত্যন্ত তোমার একটা ভালো দিক ছিল, একটি সুন্দর একটি ভালোবাসা দিয়েছিলে তুমি আমাকে। অতএব সে কারণে আমি নবীর তারিফ করার কারণে তোমাকে আল্লাহ ইসলামের দৌলত তোমাকে আল্লাহ দান করেছেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। কারণ কি হইতেন না সব বড় মজার ঘটনা। আর নবী যেতে মদিনা শরীফ যারের মানুষ সকল খেদ করে, এটা সালমান ফারসি অনারা খন্দা বা খোদাল জিন আসিল ধরেন না, অনার এর ভিতরে ইবে হাজ করেন, এদের মধ্যে অনার এই খন্দা অথবা জিন খোদাল হর খোদালিয়া লইরে ওইলে তিরুই আল্লাহ। আর নবী যেতে আইর মদিনায় মরওয়ারাত রাস্তার দনে কিন্তু মানুষ সকল তিরুই এটাই তার বেগুন। তলা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল বাদাই ওয়াজাবা শুকরু আলাইনা
মাদা লিল্লাহি ইয়া নবী সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। বড় করে হন মারহাবা। প্যারে হাজিরিন, আমার দয়াল নবী যখন মদিনায় মনোয়ার প্রবেশ করছেন, দোনোদিকে আহলে কিতাবেরা, পুরুষ মহিলা আবাল বৃদ্ধ এমনকি ছোট ছোট ছেলে মেয়েরা পতাকা নিয়ে আনন্দ চিত্তে রোডের মধ্যে দাঁড়িয়েছে। এমনকি অনেক সময় দেখা গেল মহিলারা, মা বোনেরা অনেক সময় দোতলা ছাদের উপর সব ওই আমার নবী আসতেছেন। সানিয়াতুল বেদা নামক একটা গেট আছে মদিনায় মনোয়ারা, সেখান থেকে মিছিল করে করে আমার নবীকে আনতেছিলেন। বড় করে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তখন আব্দুল্লাহ ইবনে সালাম, উনি মস্ত বড় আহলে কিতাব, মস্ত বড় বিদ্যানী, উনি যখন আসতেন, আসার সময় দেখলেন আমার নবীর চেহারাই তৈবাহাব, আমার নবীর চেহারা এত সুন্দর, দূর থেকে যেন একটা সূর্য মদিনায় মনোয়ারায় আলোকিত, আজকে যেন একটা আলোকিত হয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম দেখার সাথে সাথে তিনি বললেন, ওয়াল্লাহ মেরে রব কা কসম, ওয়াল্লাহ বিল্লাহ তাল্লাহ মেরে রব কা কসম, আর আল্লাহর কসম, লাইসা হাযা বজুল কাযাব ও কামা ক্বালা বানাহবা। এই আমার আলে কিতাবুল মদিনায় মনোয়ারার মানুষ হল, মেরে রব কা কসম, খোদার কসম বলে কইছি, মানুষ জিবে সে নবী মোহাম্মদ জিবে আইয়ের খোদার কসম বলে কইছি, এই মানুষ জিবে আনার কাযাব ন, মিথ্যাবাদী ন। কারণ যে চেহারা দেখি, চেহারা এন কখনো মিথ্যাবাদীর চেহারা ন, এন কোন নাক্কার চেহারা, সাদেকুল মজদুকুর চেহারা, ও কোন নাক্কার ব্যক্তির চেহারা। নিশ্চয় নিশ্চয় নবী হইব, নবী হইব, নবী হইব। বড় করে কোন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। আশি আব্দুল্লাহ ইবনে সালাম, ওয়াই শোনা হজুর আসি, হজুর আই ইসলাম আনতাম হজি আনো না। তখন যে তৌরাতের ভিতরে আই নবীর, আমি নবীর যতগুলি সিফাত গুণগান তৌরাতের ভিতরে যে সমস্ত আমি নবীর আলোচনা আছে, সব আলোচনা এখন তুমি পেয়েছো কিনা তুমি বলো। বড় করে বলো সুবহানাল্লাহ। তৌরাতের ভিতরে আমার নাম মোহাম্মদ হবে, আমার আব্বার নাম আব্দুল্লাহ হবে, আমার আম্মা জানের নাম আমেনা হবে, মক্কায়ে মুকাররমার বেলাদত হবে, মদিনায় মনোয়ারা হিজরত করবে, এবং মদিনায় মনোয়ার লোকেরা আমাকে আহলান সাহলান বলবে। সব মিলছে কিনা, মিলছে কিনা? বলে হুজুর সব মিলে গেছে। আমার চেহারার মধ্যে নবীর চেহারার একটা, নবর চেহারার একটা আলোকবর্তিকা চল চল করে জ্বলবে। আমার চেহারার ভিতরে আখেরি জমানা নবীর একটা প্রভাব থাকবে। এটা মিলছে কিনা, মিলছে কিনা? হযরত আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কসম করে বলছি আমার সমস্ত আলামত আর তৌরাতের, জবুরের, ইনজিলের ভিতরে যা যা আপনার আলামতের কথা বলা হয়েছে, সব আলামত আপনার ভিতরে আমি পেয়েছি। অতএব আমি ঈমান আনতে আর দেরি করব না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বড় করে হন মারহাবা। সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম ওয়া সাল্লাল্লাহু আলা নূরিনে কে জো সুদিনো रहा पैदा ज़मीआज़ हो बेयूसा किनी फलक दर्श ए शैदा सला तुनिया रसूल अल्लाह अलैकुम सलामुन या हबीब अल्लाह अलैकुम। सम्मानित মা বোনেরা, আপনাদের উদ্দেশ্যে দু একটা কথা বলতে চাই। আপনারা, আপনাদেরকে রব্বুল আলামিন একটি
ওলি বানাবার ফ্যাক্টরি বানিয়ে দিয়েছেন। বড় করে বলেন মারহাবা। ওলি বানাবার ফ্যাক্টরি, আলেম বানাবার ফ্যাক্টরি, হাজি সাহেব বানাবার ফ্যাক্টরি, একজন বিদেশি ওয়ালা বানাবার ফ্যাক্টরি, একজন চেয়ারম্যান বানাবার, মেম্বার বানাবার, প্রধানমন্ত্রী বানাবার ফ্যাক্টরি আপনাকে মা আপনাকে বানিয়ে দিয়েছেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। আমরা মা থেকে জন্মগ্রহণ করার পরেও আমরা মার সাথে অনেক বেয়াদবি করি, মাকে মানি না। অথচ আল্লাহর প্যারা হাবিব হুজুর করিম রাউফ রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দয়াল নবী বলেছেন যে মাকে একবার দেখলে লাহু মিয়াতে সওয়াব মিয়াতে হজ্জিন আও কামা ক্বালা বানা হাওয়া। কোন ছেলে ওনার মার চেহারাকে যদি মহব্বতের নজরে দেখে একটি মকবুল হজের সওয়াব মিলবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। মানুষ যখন কিয়ামতের ময়দানে যাবে দেখবে এখানে 100, 200, হাজার হাজার হজের সওয়াব। তখন আপনি এবং আমি প্রশ্ন করবে, এই ফেরেশতা এখানে এত হজ করতে, আমি তো হজ তো একবারও করি নাই। বলবেন যে আপনি শুনেন নাই, ওই যে ফটিকছড়ি সুন্দরপুর বাঁধের এলাকায় একজন হুজুর বলছিলেন কোন ব্যক্তি মার চেহারাকে নূরানি নজরে মহব্বতের নজরে যদি একবার দেখে 1টি হজের সওয়াব আল্লাহর হাবিব দিবেন বলে ঘোষণা করেছেন। এই জন্য আপনি 10 বার, 100 বার, 100 বার, 1000 বার মার চেহারা দেখার কারণে আপনার এতগুলি সওয়াব এখানে দেওয়া হয়েছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। একজন সাহাবী কৌতূহল করে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লাউ নাযারা মিআতা মাররা ফি ইয়াউমিন আও কামা ক্বালা বানা হাওয়া। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি কোন ব্যক্তি কোন ছেলে যদি মাকে যদি একবার ন, 2 বার ন, একদিনে যদি 100 বার মাকে দেখে 100টি সওয়াবকে আল্লাহ দিবেন। নবী বলেছেন ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আকবার ওয়া আতিয়াবু। বড় করে কোন সুবহানাল্লাহ। এ আমার সাহাবী, তোমার কি বিশ্বাস হয় আল্লাহর দরবারে কি সওয়াবের কমতি আছে নাকি? আল্লাহর কাছে সওয়াব লিমিটেড নাকি? 10টা 20টা 100টা সওয়াব দেওয়ার পর আল্লাহর কাছে কি সওয়াব কি শেষ হয়ে যায় নাকি? আল্লাহু আকবার। আল্লাহু আকবার মানে আল্লাহু আকবার মিন কুল্লি শাইইন, আল্লাহু আকবার মিন কুল্লি শাইইন। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব, আল্লাহ সওয়াব দিতে পারেন। আল্লাহ মহান, আল্লাহ মস্ত বড়। 1টা 200 না, হাজার হাজার কোটি কোটি আল্লাহ সওয়াব দিলেও আল্লাহর কাছে সওয়াব কমতি হয় না। বড় করে বলুন সুবহানাল্লাহ। এবং নবী বলেন আল্লাহু আকবার ওয়া আতিয়াবু। আতিয়াবু এটা ইসমে তাবদীল, ওয়াহিদ মুযাক্কার, ইসমে তাবদীল, ওয়াহিদ মুযাক্কার। আতিয়াবু মানে এটা কতই না সুন্দর, কতই না উত্তম, কত না পুত পবিত্র। আল্লাহ পুত পবিত্র, হজ পবিত্র। আমার আম্মা জান আমার জন্য জান্নাতের টুকরা। বড় করে বলুন সুবহানাল্লাহ। মা কখনো ছেলের জন্য নাপাক হয় না, মা কখনো ছেলের জন্য বদকার হয় না, মা ছেলের জন্য কখনো নাফরমান হয় না। আমার আম্মা হয় নামাজ না পড়ুক, হজ নাই করুক, যাকাত নাই দোক, ওনার ভুল ত্রুটি থাকলেও আমি 100 বার হজ করলেও আমার একটি কদমের দুলি বালি আমার আবু তাহের আল কাদেরী এক পাল্লা দিলে আমার মার একটি পায়ের দুলা আর এক পাল্লা দিলে কখনো সমান হবে না, হবে না, হবে না। বড় করে বলুন সুবহানাল্লাহ। মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে। জানত যদি এখানে আতে মজা লাগে, আতে মহব্বত লাগে। আইবে কো বোধ হয় খান্দিও আই আল্লাহ কবুল করক। বড় করে এখন আমিন। মা কেন এত দামি জানে না সকলে, জানত যদি পড়ত বসে কোরআন হাদিস কোলে। একটি হজের সওয়াব মিলে
একটি হজের সওয়াবে মিলে। আরে মাকে একবার দেখিলে 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 মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে। বড় করে বলেন মারহাবা। সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম। প্যারাজরিন হজে তোমার উজুর এক ওইবে এক ওইবে এক, এরপরেও অনারের ভিতরে এত ফেরকা খা, অথচ ফেরকা একটা দুইটা নয়, ৭২ ফেরকা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়ে গিয়েছিলেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। অতএব যেন আমরা এই ফেরকার ভিতরে আহলে সুন্নাত ওয়াল জামাত একমাত্র নাজাতি দল, আমরা সেই দলে আছি। বড় করে মারহাবা। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।